একদম তাই। দুই ম্যাচ অফিসিয়াল যারা এই ম্যাচের দায়িত্বে রয়েছেন, একদিকে শ্রীকান্ত বেহেরা, অপরদিকে গোপাল শ। তারা প্রবেশ করছেন ধীরে ধীরে 22 গজে। ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে যাবে সবকিছু নিয়ে আমরা থাকছি লাইভ অ্যাকশনে আয়ুষ রকার্স স্পোর্টস লাইভের মাধ্যমে। গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, দিনের চতুর্থ ম্যাচ। লাঞ্চের পরে প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছেন। একদম দুই আম্পায়ার তারাও খোঁজ মেজাজে, হাসি মুখে। রবিদা, এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ম্যাচ, টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। একদিকে হাওড়া লায়ন্স, আমরা যদি দেখি দুর্গেশ মিশ্রা অ্যান্ড সিদ্ধার্থ মিশ্রা, অপরদিকে দুর্গাপুর স্পার্টান সুকান্তদা, যাদের একটু চাপ থাকবেই। একদম তাই, বিশেষ করে দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় সেটা নিশ্চয়ই চাইবে খেলোয়াড়রা তাদের সেরাটুকু দিতে। আর সুকান্ত দত্ত নিশ্চয়ই তিনি আশা করবেন। একদম, আমরা এই মুহূর্তে দেখছি বেঙ্গল গালি প্রিমিয়ার লিগ লোকেশন গুগল ম্যাপ, এমজিআর স্পোর্টস একাডেমি, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল। বীরভূমের প্রাণকেন্দ্র, বীরভূমের সেই ছবিটা আমরা দেখলাম এই মুহূর্তে। অন্তত সেই ফুটেজটা পৌঁছে গেল দেশ দুনিয়ার প্রত্যেকটি ক্রিকেট লাভার্সের অন্তত অ্যান্ড্রয়েড ফোনে। দুর্গাপুর স্প্যাটার্নস অন দ্য টস, এবং যেখানে তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিশ্চয়ই প্রথম ম্যাচে নিশ্চয়ই তুমি দেখেছো যেভাবে সরোজ প্রামাণিক ব্যাট হাতে হয়তো সফল হয়নি, তবে বল হাতে সফল হয়েছিলেন। 2 ওভারে 9 রান দিয়ে 3টি উইকেট পেয়েছিলেন। একদম তাই, শুরুর দিকে দুই সূচনাকারী ব্যাটার যাদের আত্মপ্রকাশ ঘটছে 22 গজে। যে 22 গজ মোহময়ীন, যে 22 গজ স্বপ্ন দেখায়, যে 22 গজ কারোর স্বপ্নকে সফল করে, আবার যে 22 গজ স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয়। দুর্গাপুর স্পার্টান ক্যাপ্টেন সরোজ প্রামাণিক, অপরদিকে হাওড়া লায়ন্স ক্যাপ্টেন অঙ্কুর সিং। দুজনেই অন্তত ভারতীয় টেনিস ক্রিকেটে একটি বড় নাম। এই লড়াইটা, এই ডুয়েলটা কিন্তু চোখে পড়ার মতো হবে। দুজনেই অন্তত প্রচুর ম্যাচ খেলেছেন, প্রচুর ম্যাচ জিতেছেন। কিভাবে অন্তত জিততে হয় তারা কিন্তু জানেন। আমরা চোখ রাখবো দুর্গাপুর স্প্যাটার্নসের কারা কারা রয়েছে। সরোজ প্রামাণিক, দলের ক্যাপ্টেন রাজু মুখিয়া, রবি পাসওয়ান, ভৈরব সূত্রধার, রাজত মন্ডে, কৃষ্ণা খৈরা, তারাচরণ, অভিজিৎ ঘোষ উইকেট কিপার, এমডি মেহফুজ, অঙ্কুশ বিশ্ব এবং দেবপ্রিয় ঘোষ। এই ছিল দুর্গাপুর স্পার্টান, তাদের প্রথম একাদশ। অপরদিকে হাওড়া লায়ন্স ক্যাপ্টেন অঙ্কুর সিং, পিকু পাল, সুরজিৎ মাহাতো, কৃষাণু পল, বিরুভা বাঘেলা। কানাই মালের জায়গায় এই ম্যাচে একটা রদবদল আছে। সন্দীপ প্রসাদ, সৌমিত্র দোলাই, সায়ন চক্রবর্তী, অর্জুন গড়াই, সোনু কুমার সিং এবং ইরফান আলী শাহ তরুণ তুর্কি খেলোয়াড়। চোখ থাকবে তার দিকে। খেলা শুরু হবে তারই প্রাক মুহূর্ত। সারা মাঠ একটু হলেও থমথমে, কারণ দুই দলের খেলোয়াড়রা আজকে অন্তত নিজেদের মেলে ধরবেন, তুলে ধরবেন। তবে দেখো এবার একটু যেন কোথাও রদবদল হয়েছে। আগের ম্যাচে যেভাবে ওপেনিং জুটিতে আমরা দেখছিলাম, এবারে একটু হলে রদবদল। বিরুভা গত ম্যাচে 9 রানের 9 বলে 20 রানের একটা দুর্দান্ত ইনিংস। তবে এই ম্যাচে গেম প্ল্যান হাওড়া লায়ন্স। পিকু পালকে গত ম্যাচে একটু দেরিতে আমরা আসতে দেখেছিলাম রবিদা, তবে এই ম্যাচে একদম শুরু থেকে। দুর্গাপুর স্পার্টান, হাওড়া লায়ন্স, বিজিপিএল 0.2। এবং বিশেষ করে পিকু পাল, এদিকে কাউন্টডাউন 2, 1, লেটস প্লে। এখান থেকে প্রথম বল অফ স্ট্যাম্পের ওপরে চড়ে একেবারে ডিপ এক্সট্রা কভারের দিকে। ফিল্ডসম্যান ছিলেন একেবারে ডিপে। ম্যান্ডেটরি পাওয়ার প্লে, এবং ম্যান্ডেটরি পাওয়ার প্লে নিশ্চিতভাবে একটা ইউটিলাইজ করতে চাইবে দুই বাঘা খেলোয়াড়। তারা চাইবে ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে একটা বড় রান করতে। এটা ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে যদি বড় রান আসে তাহলে অন্তত পরের ওভারে অনেকটা প্রেরণা দেয়। হেমন্তের বিকেল,
আজকে দেখো আবহাওয়া একেবারে সত্যি অনুকূল। গতকালকে একটু হলেও মেঘলা পরিবেশ, আজকে একেবারে চমৎকার ঝলমলে রোদ। একদম সম্ভবত কিছু একটা বল নিয়ে সমস্যা হয়েছে, ম্যাচ অফিসিয়ালের সাথে কথা বলছেন পিকু। একদিকে গোপাল শাহ, অপরদিকে শ্রীকান্ত বেহেরা, দুজনেই কথা বলছেন। शक्ति का स्वाग, टाइगर्स ऑफ कोलकाता, एस्पेक्ट स्पोर्ट्स। আমাদের স্পোর্টস পার্টনার এক্সপেক্ট স্পোর্টস, শক্তি কা স্বাদ, টাইগার অফ কলকাতা। কৃষ্ণ খয়রা প্রথম বল থেকে একটা রান পিকুর ব্যাট থেকে। গত ম্যাচে পিকুর ব্যাট থেকে সেই রান আসেনি, একটু বেটার কিছু করতেই চাইবেন পিকু এই ম্যাচ থেকে। এখান থেকে ম্যান্ডেটরি পাওয়ার প্লে, বিরুভা শুরু করবেন মেজাজে, মেজাজে মস্তানি, 22 গজে শাসন। গুরুত্বপূর্ণ একটা ম্যাচে গুরুত্বপূর্ণ একটা ওভার বাউন্ডারি দিয়ে স্টার্ট করবেন বিরুভা। গত ম্যাচে যেখানে অন্তত শেষ করেছিলেন সেখান থেকে যেন আবার শুরু করতে চাইবেন। সোজা আঙুলে ঘি উঠছে, আঙুলটাকে বাঁকিয়ে আমি আরো একবার ট্রাই করলাম এবং সাকসেস। সাফল্য তখনই আসবে যতটা তুমি রিস্ক নেবে। ব্যাক টু ব্যাক কনসিকিউটিভ ওভার বাউন্ডারি ফ্রম বিরুভা। এবং শুরুতে বিরুভা বাঘেলা যে গর্জন, যে হুঙ্কারটা দিচ্ছেন, যে অন্তত বড় রান করার, পরপর দু বলে দুটি ওভার বাউন্ডারি এসছে। কাট এখনো পর্যন্ত দিনের সেরা শট, এটা আমরা বলতেই পারি। অনিন্দ সুন্দর চোখছে দেখার মতো একটা স্কোয়ার কাট। ফিল্ডার শরীরটাকে শূন্যে ঝাঁপিয়েছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। এর থেকে ভালো শুরু রবিদা আর কি হতে পারে। প্রথমে স্ট্রাইকটা রোটেট করলেন পিকু, বিরুভাকে নিয়ে এলেন, তবে তারপরে দুটো ওভার বাউন্ডারি এবং একটা বাউন্ডারি। তুমি আরো একবার রিপ্লেতে দেখো এই শটটা অফ স্ট্যাম্পের ওপরে। ব্যাটে বলের মধুর সম্পর্ক, আওয়াজটা বলে দিচ্ছিল যেভাবে সবুজ গালিচা পাতা রয়েছে, সেই গালিচার ওপর থেকে বাউন্ডারিটা এলো। সত্যি চমৎকার একটা বাউন্ডারি, কারণ একেবারে কাছাকাছি কভারে ফিল্ডার ছিলেন, তাকে বিট করা মানে অন্তত বাউন্ডারিটা নিশ্চিত হওয়া। শেষ 3টি বল থেকে 2টি ওভার বাউন্ডারি, 1টি বাউন্ডারি এসছে, দলের রান 17 এবং শুরুটা নিঃসন্দেহে ভালো হয়েছে। অফ স্টাম্পের বাইরে, আরও বাইরের দিকে ব্যাটটি চালিয়েছিলেন, তবে খুব একটা ফোটওয়ার্ক ছিল না। দূর থেকে ব্যাটটি চালানো, ব্যাটে বলের সংযোগ ঘটেনি, এ বল থেকে রান আসেনি। এই ওভারে প্রথম ডট বল। একদম রবিদা, 3টে বল ফেস করার পরে আমরা প্রথম দেখলাম যে কোথাও না কোথাও একটু মন্থর, তবে এই দেখুন ড্রোন ভিউ, পাখির চোখে এমজিআর। আর এই মুহূর্তে কৃষ্ণা খৈরার যে চোখ ছিল, পাখির চোখ ফোকাস ছিল, অন্তত শেষ 2টি বল অন্তত ডট করতে হবে এবং সেটা করে দেখালেন। আর ম্যান্ডেটারি পাওয়ার প্লে শেষ হলো, ম্যান্ডেটারি পাওয়ার প্লে নিঃসন্দেহে শেষের দিকে যে কামব্যাক কৃষ্ণা খৈরার, সেটা নিঃসন্দেহে একটা অন্তত পজিটিভ দিক। প্রথম ওভারে খেলা শেষ 17 বিনা উইকেটে। টাইগার্স অফ কলকাতা, শক্তি কা স্বাগ, অ্যাসপেক্ট স্পোর্টস স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমরা। একদম রবিদা, হাওড়া লায়ন্স যে স্টার্টটা খুঁজছিল সেই স্টার্টটা দেখো তুমি কোথাও যেন প্রথম ওভার থেকে চলে এলো। 17 রানের একটা ওভার, প্রথম 4টে বল থেকে 17, তারপরে 2টো বল দুর্দান্তভাবে কৃষ্ণা খয়রা কামব্যাক করেছেন। আরও একবার আমরা দেখে নিচ্ছি পাখির চোখে কিভাবে ড্রোন ভিউ, প্রযুক্তি, টেকনোলজি সব কিছুর মিশেল, সব কিছুর মেলবন্ধন। পিকুপাল 1 বল থেকে 1 রানে ব্যাট করছেন, বিরুভা 5 বল থেকে 2টো ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি সাহা চড়ছে, 16 রানে ব্যাট করছেন। অসাধারণ ভিউ এই মুহূর্তে, ড্রোন ভিউতে যে ছবিটা ধরা পড়ছে,
যে ফুটেজটা আজকে পৌঁছে যাচ্ছে দেশ দুনিয়ার প্রতিটি ক্রিকেট লাভার্সের কাছে। আর দ্বিতীয় ওভার শুরু হবে, তবে শুরুটা 17 রান দিয়ে হলো। রাজু মুখিয়া, অন্তত প্রত্যেকে জানে রাজু মুখিয়া কিভাবে বল করেন। চাপের মুখে তাকে কিন্তু আজকে ভালো বল করতে হবে, যদিও প্রথম ম্যাচে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। সাবস্ক্রাইব করতে থাকুন, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, 2 লক্ষ পরিবারে জুড়ে যান এবং পুরস্কার জিতে নেওয়ার একটা হাতছানি আপনার সামনে। রাজু মুখিয়াকে আনা হয়েছে দ্বিতীয় ওভারের জন্য। এখান থেকে পিকু অফ স্ট্যাম্পের ওপরে হোয়াইট লাইনটা ফলো করেছিলেন রাজু, তবে ব্যাটে বলে মধুর সম্পর্ক একদম। রবিদা দেখো অ্যাঙ্করের রোলটা প্লে করা। একদিকে বিরুভা যেভাবে দাপটের সঙ্গে ব্যাট করছে, আমি যত বেশি বিরুভাকে স্ট্রাইকে আনতে পারবো দলের জন্য ততটাই মঙ্গল হবে। এবং পিকু এটাই চাইছে যে সিঙ্গেল নিয়ে নিজের আত্মবিশ্বাসে ফেরা আর বেশি করে বিরুভাকে নিয়ে আসা, কারণ বিরুভা আগের ওভারে যেভাবে খেলেছে 5 বল থেকে 16 রানের অপরাজিত দলের 18। ওয়াইড অনেক বাইরে দেখলেন, ছেড়ে দিলেন, জানেন এই বল থেকে একটি রান আসবে এবং যেখান থেকে এই ইনিংসে প্রথম অতিরিক্ত রান ওয়াইডের হাত ধরে। এখনো পর্যন্ত রান সংখ্যা 19, আর এই মুহূর্তে সাবস্ক্রাইবের সংখ্যা 1,55,034। এখান থেকে রিভার্স করার চেষ্টা, শর্ট অফ লেন্থ, খাটু লেন্থের বল, তবে সম্পর্ক হয়নি। আমরা বারবার যেটা বলছিলাম, রাজু মুখিয়াকে আমরা বারবার দেখেছি অ্যাঙ্গেলের ব্যবহার করতে, তবে গত বল থেকে একটু বাইরের দিকে করেছিলেন, তবে তারপরে কামব্যাক রাজু মুখিয়ার। এই ওভার থেকে এখনো পর্যন্ত 2টো রান এসছে রাজু। একই ধরনের শট খেলার, তবে এক্ষেত্রে সম্ভবত স্লোয়ার মিশ্রণ, ভ্যারিয়েশন। নিজের প্রতি খুশি হতে পারছেন না, হয়তো ভেবেছিলেন অনেকটা বাইরে। পিকুর সঙ্গে কথা বলছেন। 1,55,038, এটাকে দ্রুততার সঙ্গে পৌঁছে দেন 2 লক্ষতে। একেবারে ডিপে প্রোটেকশন, মিড উইকেটে ভালো শট বলতেই হবে, দেখে শুনে। যেখান থেকে অবলীলায় 2 ব্যাটার নিজেদের মধ্যে জায়গা বদল করবেন। একদম রাজু মুখিয়া গত ম্যাচ থেকে সেভাবে দাপটটা দেখাতে পারেনি রবিদা। স্পেশাল থ্যাঙ্কস টু দুর্গেশ মিশ্রা, স্পেশাল থ্যাঙ্কস টু দিল্লি ধামাকা ক্লাব হেমন্ত বানিয়াল, স্পেশাল থ্যাঙ্কস টু হ্যালো ম্যান রাজু খান। এখান থেকে পিকু ফলিং সুইপের চেষ্টা, একটা জোরালো আবেদন এসছে কাট বিহাইন্ডের জন্য, তবে 2 ম্যাচ অফিসিয়াল। তারা কথা বলছেন একে অপরের সাথে। দ্বিতীয় ওভারে খেলা চলমান। অবশ্যই এখান থেকে চাপটা দিতেই চাইবেন, তবে সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি কি সিদ্ধান্ত আসবে। একদিকে গোপাল শাহ, অপরদিকে শ্রীকান্ত বেহরা। আট বল থেকে 17 রানে ব্যাট করছেন বিরুভা। ডে 2 দ্বিতীয় দিনের চতুর্থ ম্যাচ। উৎকণ্ঠা, উদ্বেগ, জায়ান্ট স্ক্রিনের দিকে প্রত্যেকের চোখ। তলফিল্ড আম্পায়ার অন্তত দেখে নিতে চাইছেন ক্যাচটা ক্যারি হয়েছিল কিনা। একদম রবিদা, সেটাই সম্ভবত ম্যাচ অফিসিয়াল চেক করে নিতে চাইছেন, একটু দেখে নিতে চাইছেন, কারণ যেখানে আমার কাছে প্রযুক্তি রয়েছে, টেকনোলজি রয়েছে, আমি কেন ব্যবহার করব না। আর সেটা আবার যদি আয়ুষ রকার্সের মতো টেকনোলজি হয়। গ্রাফিক্সগুলি তুমি অবশ্যই প্রথম দিন থেকে দেখছো, একটার পর একটা অভিনবত্ব, নতুনত্ব। ডিসিশন পেন্ডিং এই মুহূর্তে। একটু সময় নিচ্ছেন, টাফ কল, কারণ দুটো দলের কাছে রবিদা এটা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং গুরুত্বপূর্ণ সময়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছেন ক্যাচটা ক্যারি হয়েছিল কিনা।
তবে শেষ সিদ্ধান্তটা জানার জন্য আমাদের প্রত্যেককে ওয়েট করতে হবে। ডিসিশন পেন্ডিং। তুমি দেখো প্রত্যেকের শারীরিক পরিভাষা দেখো, এই উইকেটটার গুরুত্ব কতটা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। তবে প্রত্যেকে ওয়েট করে আছি আমরা সিদ্ধান্তের জন্য। আর কেন রবিদা আমরা বারবার বলে আসি, শেষটা যদি সুন্দর হয় তোমার, অপেক্ষা করাটাই কখনো মন্দ হবে না। শেষ ভালো যার, সব ভালো তার। একদম তাই, কথায় বলে শেষ ভালো যার, কপাল ভালো তার। তবে উৎকণ্ঠা আছে, কি হবে ডিসিশন, শেষ ডিসিশনটা কি আসবে টিম আম্পায়ারের কাছ থেকে। তবে বডি ল্যাঙ্গুয়েজ যেটা মনে হচ্ছে যে ক্যারিটা নিশ্চিত হয়েছে, তবে সেটা অন্তত জানতে হলে আমাদের ওয়েট করতে হবে। আম্পায়ার দেখে নিতে চাইছেন ব্যাটে বলের একটা সংযোগ হয়েছিল কিনা। ক্যারিটা যেটা বলছিলাম ক্লিন হয়েছে, সেটা অন্তত ছবি থেকে সেটা স্পষ্ট। প্রত্যেকে ওয়েট করে আছেন ডিসিশনের জন্য। ডিসিশন কি আসবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টিভি আম্পায়ার দেখছেন। একদম প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকে একেবারে রবিদা তুমি দেখো, কারণ প্রত্যেকটা উইকেট এখান থেকে অনেক ভ্যালুয়েবল। কনফার্মেশনটা চলে এলো, ফিরতে হবে পিকুকে ডাগ আউটে। প্রথম উইকেট হাওড়া লায়ন্সের জন্য, তাদের ব্যাটার নির্ভরযোগ্য পিকু। একদম রবিদা, তুমি সম্ভবত যেটা দেখেছো বারবার ক্যারি করেছে কিনা উইকেট রক্ষক পর্যন্ত সেটা চেক করা হয়েছিল। আরও একবার স্পোর্টস পার্টনার টাইগার্স অফ কলকাতা, শক্তি কা সোয়াগ, স্পেশাল থ্যাঙ্কস অ্যাসপেক্ট স্পোর্টস। ধন্যবাদ আমাদের কিডস পার্টনার। তবে ইরফানের কিন্তু প্রমোশন হয়েছে। গত ম্যাচে ইরফান শেষের দিকে এসে খুব গুরুত্বপূর্ণ সময়ে একটা খুব ভালো ইনিংস খেলেছিল। যে সমস্ত তরুণরা উঠে আসছে, একদম আমরা ইরফানের কথা বারবার বলছিলাম, পূর্ব মেদিনীপুরের ছেলে। তুমি গত ম্যাচেও একটা অনিন্দ সুন্দর ওভার বাউন্ডারি, শেষ মুহূর্তে 7টা রান ভ্যালুয়েবল ইরফানের ব্যাট থেকে। এই ম্যাচে তাকে আগে আনা হয়েছে। আরও একটা জোরালো আবেদন, জোরালো আবেদন। তবে সেই আশা ভরসা ছিল তার প্রতি, সেই ভরসাটা কোথাও যেন অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট করে গেলেন ইরফান। এলেন এবং ফিরে গেলেন।
BGPL, 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 BGPL. বড় খেলোয়াড়ের একটা বড় গুণ হচ্ছে যে সঠিক সময়ে জ্বলে ওঠা। গত ম্যাচে দেখো সেভাবে জ্বলতে দেখিনি রাজু মুখিয়াকে, আর গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ উইকেট এনে দিচ্ছেন একের পর এক। একদম তুমি কালকে করোনা বালাকেও দেখেছো রবিদা একইভাবে। প্রথম ম্যাচে হয়তো সেভাবে দাগ কাটতে পারেনি, তবে দলের প্রয়োজনে দ্বিতীয় ম্যাচে যেখানে দলের প্রয়োজন ছিল দুর্দান্ত দুটো ওভার যেভাবে করে গেছিলেন, স্বপ্নের স্পেল আমরা বলতেই পারি। একদম তাই, একজন বড় খেলোয়াড়ের বড় গুণ হচ্ছে এটাই। তবে মাঠে এলেন আরেক বাংলার বড় খেলোয়াড় দীপ পাল। ব্যাট হাতে বিডুভা, চমৎকার একটা শট, দুর্দান্ত একটা কাট, স্কোয়ার কাট, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে, প্রোটেকশন একেবারে ডিপে। ব্যাটম্যানের ফিল্ডার অনেকটা ডান দিকে ছুটে এলেন। কতটা ফিট তুমি অবশ্যই রবিদা দেখেছো, কতটা ফিট থাকলে একটা স্প্রিন্ট ট্রেনে একটা স্প্রিন্টারের মতো তুমি এত পথ অতিক্রম করতে পারো। নিজেকে কতটা ফিট রাখা সম্ভব সেটা বারবার প্রমাণ করে দিয়ে গেলেন আরও একবার। তবে কৃষ্ণা খয়রা, তাকে তার দ্বিতীয় ওভার এবং দলের জন্য তৃতীয় ওভারে আনা হয়েছে। কৃষ্ণার ওপরে কিন্তু ভরসা আছে দলের। দীপ পাল আত্মবিশ্বাসে যেন ফিরলেন। জানেন যখন আত্মবিশ্বাসে একটু ঘাটতি থাকে, একটি রান করে আত্মবিশ্বাসটা অন্তত বাড়াতে হয়, এবং সেখান থেকে প্রথম রানটি করলেন কিষাণু এবং দলের রান আবার একটি বাড়ল। আর এই নিয়ে এখনো পর্যন্ত রান সংখ্যা 22, 2 উইকেটে। এখান থেকে বিডুভা, নো বলের সংকেত আসবে এখান থেকে। একদম যেভাবে রান বাড়ছে, সাবস্ক্রাইবার মিটারটাও বাড়ছে, একদম যেভাবে জনপ্লাবন ধীরে ধীরে আমরা দেখছি। তুমি সকালের দিকের গ্যালারিটা দেখো রবিদা, এখনকার গ্যালারি রদবদল ঘটছে, রূপরং বদলে যাচ্ছে। তবে এক্ষেত্রে নো বল, তার মানেই এখান থেকে একটা বাড়তি সুবিধা থাকবে বিডুভা। তবে বিরুভা তার কাজের কাজ করে যাচ্ছে, যেভাবে কাজ করার জন্য আজকে এখানে আসা। ফ্রি হিট, ডিপ কভার, পিছনে ফিল্ডার, শটে খুব একটা পাওয়ার ছিল না, খুব একটা প্লেসমেন্ট হয়নি, তবে রান এসছে এখান থেকে একটি। একদম তুমি দেখো বিডুভার জন্য একেবারে যখনই বিডুভা অন স্ট্রাইকে আসছে তখনই একদম ডিপ এক্সট্রা কভারে একজন ফিল্ডারকে রাখা আছে শুরু থেকেই বিডুভার জন্য। পছন্দের জোন, কভার, এক্সট্রা কভার এরিয়া। চমৎকার বোঝাপড়া, তবে খুব ভালো থ্রো আমরা দেখলাম ক্লোজ ফিল্ডারের, এত চমৎকার তিনি অন্তত বলটি ছুঁড়লেন, যেখানে অন্তত দর্শকরা খুব আহ্লাদিত এরকম থ্রো দেখে। একদম সাবস্ক্রাইবার মিটারটা তুমি দেখো চড়ছে চড়ছে, এটা চড়তে থাকবে, দ্রুততার সঙ্গে চড়িয়ে দিন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং পুরস্কার জেতার সুযোগ আপনার সামনে। সময়ের সাথে আমরাও জুড়ে যাব আপনাদের সাথে, গ্যালারিতে আমরা জুড়ব। 1,55,074 সাপোল করে খেলা চেষ্টা, রুম বানাতে পারেনি, তবে রান আসেনি। আর ইতিমধ্যে ঘোষণা হয়েছে 2 লক্ষ যখন পূর্ণ হবে, আর একটা বিশাল যে পুরস্কার, একটা বড় যে পুরস্কার, সেটা ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট হয়েছে। একদম টাগ আউট হাওড়া লায়ন্স, পিকু সেভাবে একটু যেন মনমরা, কারণ হবেন গত ম্যাচে সেভাবে রান পাননি, এই ম্যাচে তার ব্যাট থেকে যে নির্ভরতা ছিল সেটাও পূরণ করতে পারেননি। তবে যাই হোক বিডুভা চেষ্টা করছেন, 12 বল থেকে 19 রানে ব্যাট করছেন। কৃষ্ণ এখান থেকে ডিপ এক্সট্রা কভার, ফিল্ডসম্যান স্ট্রেট টু দ্য ফিল্ডার, তবে ক্যাচটা ড্রপ হয়েছে। রবিদা তুমি যে লেভেলের ক্রিকেট খেলছো সেই লেভেলে এই ধরনের সহজ ক্যাচগুলো গুরুত্বপূর্ণ ম্যাচে তোমাকে নিতে হবে।
একদম তাই, কারণ এই ম্যাচটা যেখানে ডু অর ডাই, সেখানে এই রকম ক্যাচ তোমাকে নিতে হবে। তবে প্রশংসা করতে হবে যেভাবে গ্রাউন্ড ফিল্ডটা সাজিয়েছিলেন, কারণ বিরুভাকে দেখেছি কাভার, এক্সট্রা কাভার, ওই জোনটা বেশি করে তিনি খেলছেন এবং ডিপ এক্সট্রা কভারে ফিল্ডারকে রাখা হয়েছিল। কিভাবে ক্যাচ ফসকেছিল সেটা আমরা দেখলাম, অন্তত সহজ ক্যাচটা কঠিন করে ফেললেন। এমজিআর স্পোর্টস একাডেমি, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল। লাইভ আসছে সরাসরি আইস রকার্সের পর্দায়। দ্বিতীয় ওভারে খেলা শেষ, 2 ওভার থেকে 26। তৃতীয় ওভারের খেলা শেষ। তো শুরুটা যেভাবে হয়েছিল, পরে 2 ওভারে অনেকটা কামব্যাক। দুর্গাপুর স্পার্টানসের ডাক আউট। ইতিমধ্যে আমরা সৌম্যকে দেখতে পাচ্ছি একটু হলেও চিন্তামুক্ত হয়েছে, কারণ শুরুটা যেভাবে হয়েছিল, কিভাবে ক্যাচ ফসকেছিল, পৌঁছে গেছিলেন ফিল্ডার, শেষ রক্ষাটা হয়নি। একদম এদিকে সারপ্রাইজ ওভারের কনফার্মেশন চলে এলো। আর সারপ্রাইজ ওভার মানে তুমি রবিদা জানো, বোলার ব্যাটার প্রত্যেকের কাছে সুযোগ থাকবে। যদি সরোজ 6 রানের মধ্যে বেঁধে দিতে পারেন, তাহলে বোলিং ইউনিট দুর্গাপুর স্পার্টান 5 রানের একটা অ্যাডভান্টেজ পাবে। অপরদিকে যদি 15তে পৌঁছে যায় টিম, সেই জায়গায় হাওড়া লায়ন্স তারা 5 রানের একটা অ্যাডভান্টেজ পাবে। আর এই মুহূর্তে মিস্টার অলরাউন্ডার প্রিন্স অফ দুর্গাপুর, তার উপরে কিন্তু দায়িত্ব। প্রথম বল শোয়ার, অনেকটা অরক্ষিত অঞ্চল, ডিপ এক্সট্রা কাভারের দিকে ফিল্ডার পৌঁছতে পারেনি, 4টি রান চলে এলো। এবং প্লেসমেন্টটা দেখো, অসাধারণ একটা প্লেসমেন্ট। একদম তুমি রিপ্লেতে আরো একবার দেখো, বিরুভা আগে ভাগেই বুঝে গেছিলেন যে তার এগেনস্টে ফিল্ডার যেটা সেটা পাচ্ছে। ওয়াইডিস থার্ড ম্যানে একজন আছে, ব্যাকওয়ার্ড পয়েন্টে একজন আছে। ক্লিন বোল্ড, উইকেট। তবে কোথাও যেন পরিবর্তনটা এনে দিলেন, গুরুত্বপূর্ণ উইকেটটা দিয়ে গেলেন সরোজ প্রামাণিক। ব্রেক থ্রুর জন্য তাকে আনা হয়েছিল, যে ব্রেক থ্রুটা প্রয়োজন ছিল বিরুভাকে ডাগ আউটে পাঠালেন এবং দলকে ব্রেক থ্রুটা দিয়ে গেলেন। এবং এই বলটা দেখো, যথেষ্ট গতি ছিল এবং অফের দিকে সরে গিয়ে লেগ স্টাম্পটা অনেকটা ওপেন ছিল এবং যেখান থেকে সরাসরি একেবারে উইকেটে আঘাত হানে। উইকেটের পতন, আবার একটি উইকেটের পতন, চাপ বাড়লো আবার। আর হাওড়া লায়ন্সের চাপ কিন্তু বাড়ছে। একদম চাপ কাটানোর জন্য ক্যাপ্টেন নিজেই এসছেন, অঙ্কুর সিং। এই নামটার পরিচয় দেওয়ার আর মনে হয় কোনো রকম প্রয়োজন পড়ে না রবিদা। তিনি জুটি বাঁধবেন কৃষানুপাল, দ্যাট মিনস দীপপালের সাথে। এখান থেকে একটা ক্যামিও ইনিংস, একটা পার্টনারশিপ, দুর্দান্ত একটা পার্টনারশিপ প্রয়োজন। তবে সারপ্রাইজ ওভার, এটা মাথায় রাখতে হবে। সারপ্রাইজ ওভারে অনেক কিছু আমরা দেখেছি। আর তৃতীয় বল, সামনের দিকে হালকা হাতে খেলেন ফিল্ডার, ইস্যু কিন্তু বলটি ক্যারি করতে পারেনি, তবে প্রান্ত বদল ঘটেছে একবার। তৃতীয় বল থেকে একটি রান এলো, এখনো পর্যন্ত 3 বল থেকে 5 রান। দলীয় রান এখনো পর্যন্ত 31। একদম বলের গতিটা রোধ করে দিয়েছিলেন ফিল্ডার, জানেন পেছনটা পুরো ওপেন, অরক্ষিত দুর্গ। যদি আমি বলের গতিটা রোধ করে দিতে পারি, সেখান থেকে একটা রান হয়তো আসবে, একটার বেশি রান আসবে না। তবে যাই হোক, কৃষানুপাল, দীপপাল দেখে নিচ্ছেন তার এগেনস্টে কোথায় ফিল্ডার রাখা হয়েছে। সারপ্রাইজ ওভার, সরোজ প্রামাণিক তিনি দৌড় শুরু করবেন। এখান থেকে স্লোয়ার, পুরোপুরি পরাস্ত। ভ্যারিয়েশন, সরোজ যেন আজকে একটা বৈচিত্র্যময় ওভার করতে চাইছেন, জানেন একটা বড় উইকেট এসছে তার হাত ধরে, তারপরে যেভাবে আটকে রাখলেন কৃষাণুকে স্লোয়ারের। ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডার ছুটছেন, তিনি কি পারবেন? তবে শেষ রক্ষা হয়নি, 4টি রান নিল। একদম অনেকটা খাটো লেন্থের বল। তুমি এই ডেলিভারিটা যখন রিপ্লেতে আবার দেখবে, অনেকটা শর্ট অফ লেন্থ, খাটো লেন্থের বল ছিল। দীপপাল সময় পেয়েছিলেন, দেখে শুনে স্কোয়ার কাটটা করলেন এবং ফিল্ডার যেহেতু সার্কেলের মধ্যে, ডিপ এক্সট্রা কভার অনেকটা ওয়াইডিশ ছিলেন,
অবলীলায় দেখো গড়ানে বল, সবুজ গালিচা পাতা রয়েছে, মখমলের মতো যেখান থেকে বাউন্ডারিটা এলো রবিদা। এখনো পর্যন্ত 9 রান। এখান থেকে যদি বড় শট আছে, বাউন্ডারি কি আসবে, ছুটছেন দুই ফিল্ডার, তবে অসাধারণ ফিল্ডিং। 1টি রান, 2টো রান এবং নিঃসন্দেহে এই সারপ্রাইজ ওভারে শেষ বল থেকে 2টো রান এলো, 11টি রান এলো এই ওভারে। যার অর্থ দুটো দল তাদের সেফ জোনে থেকে গেলেন। অ্যাডভান্টেজ যেমন বোলিং ইউনিট তারাও পাবে না, অ্যাডভান্টেজ ব্যাটিং ইউনিট অর্থাৎ হাওড়া লায়ন্স তারাও পাবে না। সারপ্রাইজ ওভার, চতুর্থ ওভারের খেলা শেষ। 4 ওভার থেকে সংগৃহীত রান সর্বশেষ করলে 37, 3টে উইকেটের বিনিময়ে কৃষাণু পাল 4 বল থেকে 6 রানে ব্যাট করছেন, অঙ্কুর সিং 1 বল থেকে 1 রানে ব্যাট করছেন। প্রথম ওভারে 17, তারপরে 3 ওভারে 20 রান। তো এখান থেকে একটু হলেও হাওড়া লায়ন্স দলকে একটু গিয়ার চেঞ্জ করতে হবে। আর 3টি ওভারে খেলা বাকি, শেষ 3 ওভার অত্যন্ত বেশ ভাইটাল হবে। जी हाँ, 4 ओवर की समाप्ति और 4 ओवर की समाप्ति के बाद फिर एक बार स्वागत है आप सभी को एमजीआर स्पोर्ट्स एकेडमी बीजीपीएल 0.2 दूसरा दिन चौथा मुकाबला। राजू मुखिया को लाया गया है गेंदबाजी का मोर्चा संभालने के लिए। इससे पहले एक ओवर जो कि पिछला ओवर में सिर्फ 3 रन खर्च किए थे रविदा और 2 सफलता राजू मुखिया के नाम था। এবং ম্যান্ডেটরি পাওয়ার প্লের পরে যে ওভারটা ছিল খুব গুরুত্বপূর্ণ এবং 2টো উইকেট মাত্র 3 রান দিয়ে। কোর্ট লাগাপ এক্সট্রা কাভার এই জোনটায় 1টি রান করতে কিন্তু ভুল করেন, 1টি রান এলো, তবে এই 1টি রানের হাত ধরে দলীয় রান 38। जी हाँ, कम से कम यहाँ से हावड़ा लायंस को लगभग 70 से करीब पहुंचना होगा क्योंकि ये वाइटल मुकाबला है। अगर यहाँ से जीत प्राप्त करेंगे तो अगला पड़ाव में पहुंच जाएंगे, अगर यहाँ से हारेंगे तो इंतजार करना पड़ेगा 1 साल की। এই উইকেট অনেকটা ইডেনের মতো, আমরা দেখি ইডেনের দিকে সকালের দিকে যেভাবে বোলাররা মদত পায় আর বেলা বাড়ার সাথে সাথে ব্যাটসম্যানদের কাছে একটা স্বর্গ হয়ে দাঁড়ায়। আমরা দেখেছি গতকালকে অনেক হাই স্কোরিং ম্যাচ, বেলা বাড়ার সাথে সাথে অনেক বড় বড় ইনিংস খেলতে দেখি ব্যাটারদের। लव हेलो हेलो बड़े शॉट की तलाश में यहां से विकेट दीपपाल बोर्ड लौट रहे डगआउट में। राजू मुखिया एक और सफलता। যখনই রাজু আসছে তখনই উইকেট পড়ছে, দলের তুরুপের তাস এবং প্রয়োজনীয় সময়ে যখন রানের গতি বাড়ানো দরকার সেই সময়ে দীপপাল কৃষ্ণ পালকে ফিরতে হলো। 3টি উইকেট রাজু মুখিয়ার ঝুলিতে। कमाल की कमबैक राजू मुखिया, एक और बार रिप्ले में देखिए, उठाकर खेलने की कोशिश, हवा में गेंद लहराते हुए सीधा फील्डर के हाथ में। मिंटू अंकुश সামনেই বল ছিল, সামনের বলগুলো কিন্তু দীপপালকে আমরা দেখি সচরাচর বড় শটে যেতে, তো শটে পাওয়ার আসেনি। যেখান থেকে অঙ্কুশকে দেখলাম ক্যাচ নিতে, উইকেটের পতন, তবে চাপ বাড়ছে, হাওড়া লায়ন্সের চাপ বাড়ছে। नए बैटर अब यहां से सामना करेंगे लिप्टी बैटर। ऑप्शन के काफी बार जाने दिया गेंद को सीधा विकेट कीपर के दस्तानों में सरोज प्रामाणिक के पास वाइड करार दिया जाएगा। वाइड के चलते एक और एक्स्ट्रा रन। হাওড়া লায়ন্স চাইবেন এখান থেকে বড় ওভার করতে, তবে বড় শট আসেনি। বড় ওভার করতে হলে যে বড় শট খেলতে হবে, তবে যেভাবে রাজু মুখে আজকে বল করে যাচ্ছে, যেভাবে একের পর এক ওভারগুলোতে ব্যাটসম্যানদের বেঁধে রেখেছে, শুধু বেঁধে রাখা নয়, উইকেট পেয়েছে, 3টে উইকেট তার দখলে। नए बैटर सायन चक्रवर्ती। राजू मुखिया प्रशंसा करना होगा रविदा, जिस तरह से कमबैक किया राजू मुखिया, बिल्कुल मुखिया बनकर सामने आए हैं।
अभी तक 3 विकेट चटकाए हैं और देखिए सिर्फ 6 रन खर्च किए हैं अंकुर। रिवर्स, कमाल का यह शॉट, सिंह इज किंग। सिंह साहब का बल्ला माशाल्लाह, अंकुर सिंह। অঙ্কুর সিং জানেন এই সেই সময় যেখানে রানের গতিটা বাড়াতে হবে এবং যেভাবে রিভার্স থেকে একটি বড় শট চলে এলো, রিপ্লেতে আমরা দেখে নেব কিভাবে ওভার বাউন্ডারি হয়েছিল। যে ট্রফির জন্য লড়াই 16টি দলের, যে ট্রফির জন্য এত উৎকণ্ঠা, এত অপেক্ষা। 3 বল থেকে 8, দলের রান 46। अब यहां से सफल करके ऑन साइड में खेलना चाह रहे थे, इतना आसान नहीं होगा। पिछला गेंद में छक्का तो आए हैं, फिर उसके बाद कुछ अलग करेंगे राजू मुखिया, और इसी के चलते एक और डॉट बॉल। রাজু জানেন অঙ্কুর সিং অপেদিকে সফল করবে, আরও বাইরে তিনি রাখলেন। এবার উইকেট সরাসরি একেবারে লেগ স্টাম্পটা উড়িয়ে দিল। এটাই একজন বড় বোলারের বড় গুণ, কারণ উইকেট টু উইকেট চলে এলো। जी हाँ, देखिए अक्रॉस द लाइन आड़े हाथ स्वीप करना चाह रहे थे, तेजी के साथ वो रफ्तार के साथ कहीं ना कहीं गिरफ्तार कर लिया अंकुर सिंह को। अंकुर रफ्तार पकड़ नहीं पाए, क्लीन बोल्ड, विकेट। एक और सफलता टीम दुर्गापुर स्पार्टन के लिए। 8 रन बनाकर डगआउट में लौट रहे हैं, 5 गेंद का सामना किए अंकुर सिंह। তবে খুশি আজকে রাজু মুখিয়া, যে মুখিয়ার ভূমিকায় তিনি আজকে অবতীর্ণ হলেন। একের পর এক উইকেট, প্রথম ওভারে 2টো উইকেট, এই ওভারে আরও 2টো উইকেট। नए बैटर के तौर पर इस मुकाबला में मौका मिला संदीप प्रसाद को। कढ़ाई माल की जगह पर संदीप प्रसाद को लाया गया इस मुकाबला में। এবার সরোজ তিনি বল করবেন, বিশেষ করে আগের ওভারে যেভাবে অন্তত দলের জন্য যে কাজটা করেছিলেন, সারপ্রাইজ দিয়েছিলেন। সন্দীপ প্রসাদ বড় শট খেলতে পারে, এই এবিলিটিটা তার মধ্যে আছে, তবে বড় শট খেলতে হবে। হাওড়া লায়ন্সের ডাকআউট অন্তত অপেক্ষা করে আছেন বড় শট দেখার জন্য। विकेट विकेट विकेट। शरद प्रामाणिक के लिए दूसरा विकेट। এবার দুই বোলার আজকে যেভাবে ভাগাভাগি করে নিচ্ছেন, রাজু মুখিয়ার 4টে, সরোজের 2টো, যে 6টা উইকেট এসছে দুজনেই ভাগাভাগি করে নিয়েছেন। जी हाँ, टीम का एक्सपीरियंस प्लेयर है, कुछ अलग करना होगा। देखिए नए बैटर के तौर पर एक और दिग्गज बैटर सोनू खान। सायन चक्रवर्ती बॉल आउट रहे नए बैटर के तौर पर सोनू खान, सॉरी सोनू सिंह। অনেক বাইরের অফ স্টাম্পের দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটা নিজের ব্যাটটি নিয়ে যেতে পারেননি, সরে নিয়ে যেতে পারেনি, উইকেট চলে এলো। তাসের ঘরের মতো যেন ভেঙে পড়ছে। শুরুটা দারুণ হয়েছিল, প্রথম ওভারে 17 রান, তারপরে একের পর এক উইকেটের পতন। সোনু কুমার সিং शॉर्ट ऑफ लेंथ अक्रॉस द लाइन खेलने की कोशिश, सरोज प्रामाणिक तारीफ करना होगा। पहला ओवर उतना खास नहीं था, लेकिन दूसरा ओवर की शुरुआत विकेट के साथ। ये देखिए सोनू कुमार सिंह। রানের গতি একেবারে মন্থর, যার প্রধান কারণ উইকেটের পতন। টুকে দিয়েছিলেন শর্ট বল, তবে এখান থেকে সোনু কুমার সিং এর হাত ধরে ওভার বাউন্ডারি। আর যে ওভার বাউন্ডারিটা দেখার জন্য প্রতীক্ষা ছিলেন ডাকআউট, সেটা চলে এলো সোনু সিং এর হাত ধরে। जो मोमेंटम चाहिए था रोबिता, जो ओवर बाउंड्री या फिर बाउंड्री के साथ मोमेंटम चाहिए था टीम हावड़ा लायंस को, उसी मोमेंटम लाया है। देखिए एक और बार कमाल का ये शॉट, बिल्कुल हवा के संग संग हवा के साथ बात करते करते सीधा सीमा रेखा के बाहर, आधा दर्जन।
সোনুর হাতে যে মার আছে সেটা তিনি করে দেখালেন। আবার স্টেপ আউট, গ্যাপ, চমৎকার গ্যাপ, এবং যে গ্যাপ দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। খুশি হতে পারেননি সরোজ, অন্তত এই বলটা আটকানোর দরকার ছিল। অনেকটা সময় ছিল কিন্তু ফিল্ডারের কাছে, একটু তৎপর হলে হয়তো আটকাতে পারতেন। সেটা তিনি বোঝাতে চাইছেন যে এই বাউন্ডারটা অন্তত আটকানো দরকার ছিল। जी हाँ, रन अप को रोकना होगा। देखिए रिप्ले में एक और बार स्टेप आउट किए हैं सोनू कुमार सिंह एक्रॉस द लाइन। डीप मिड विकेट की दिशा में फील्डर भाग रहे हैं। इतना आसान नहीं था रविदा, इतना आसान नहीं था। দু বল থেকে 10, দলের রান 56। বাকি যে বল রয়েছে ওভারে এবং পরের ওভার, সেখান থেকে নিশ্চয়ই চাইবেন একটা লড়াইয়ে রান করতে। सोनू सामने सरोज, इस पर स्लोअर रिवर्स की कोशिश किए थे, कुछ अलग करना चाह रहे थे सोनू। সোনু কুমার সিং দলের পরিস্থিতির সাথে যেন একটু মানাতে চাইছেন। তবে এবার হোক শট, বল আছড়ে পড়লো মাঠের বাইরে, তবে বাউন্ডারি না, ওভার বাউন্ডারি, ওভার বাউন্ডারি। এবং সোনু কুমার সিং তার ব্যাট যেন কথা বলছে। आउट, अब ऐसा लग रहा है कि डगआउट थोड़ा सा मुस्कुरा रहे हैं। ऐसे हम वो कह रहे थे कि 7 ओवर में अगर आप 75 के आसपास 70-80 के करीब तक पहुंच जाएंगे, इतना आसान नहीं होगा दुर्गापुर स्पार्टन के लिए। एक और बार रिप्ले में देखिए, एक और उम्दा टाइमिंग, करार अफरहार, एक और बड़ा शॉट सोनू कुमार सिंह। দর্শকরা খুশি, যেভাবে ভেপুর আওয়াজ করছে মাঠে। এবং গতকালকে আইশোকাস পরিবারের পক্ষ থেকে যেভাবে জার্সি, ক্যাপ এবং ভেপু, ছোটবেলার সেই স্মৃতির জন্য মনে পড়ছে। অনেকে মেলায় যেতেন বাঁশি কেনার জন্য, সেই ছোঁয়াটাও যেন আজকে এই এমজিআর স্পোর্টস একাডেমির মাঠে আমরা পেলাম। ছোটবেলার স্মৃতি, কেউ ভেপু আওয়াজ, কেউ অন্তত একেবারে গগনভেদী চিৎকারে মাতিয়ে দিচ্ছে আজকে এমজিআর স্পোর্টস একাডেমি ক্রিকেট গ্রাউন্ডকে। 6 ওভার শেষে 62, 6 উইকেটে হাওড়া লায়ন্স। आखिरी ओवर गेंदबाजी करने के लिए भैरव सूत्रधर, लो फुल टॉस, संदीप प्रसाद बड़े शॉट की तलाश में लाइन को मिस किए हैं। एक तरफ हावड़ा लायंस, दूसरी तरफ दुर्गापुर स्पार्टन। कैप्टन सौरभ प्रामाणिक टॉस जीता और निर्णय लिया कि हम पहले गेंदबाजी करेंगे। अभी तक तो सफल है। আর দুর্গাপুর স্প্যাটার্সের বেশিরভাগ খেলোয়াড় কিন্তু দুর্গাপুরের। ভৈরব সূত্রধর সেই সূত্রটা খুঁজতে চাইছেন, যেভাবে রাজু মুখিয়া বল করেছিল, সরোজ প্রামাণিক বল করেছিল, আর সেই পথটা অন্তত অনুসরণ করতে চাইবেন। তবে আক্রমণটা যে হবে সেটা অন্তত বলা যেতে পারে লাস্ট ওভার যত বেশি রান হবে সেটা দলের জন্য একটা স্বস্তির বার্তা থাকবে, বোলারদের কাছে একটা অক্সিজেন থাকবে। सोनू कुमार सिंह यहां से आखिरी ओवर बड़ा करना चाहेंगे। इस ओवर की अभी भी 5 गेंद शेष है, अभी भी 4 गेंद शेष है। इस बार स्टेप आउट ऑफ द पार्क। जब रडार में गेंदबाजी करेंगे सोनू सिंह भेज देंगे बाहर। সারা মাঠে দর্শক সোনুর জন্য কিন্তু একেবারে জয়ধ্বনি দিয়েছে। দেখো কিভাবে ওভার বাউন্ডারিটা এসেছিল, স্টেপ আউট, ফুল টস বানিয়ে যেভাবে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। এবং ব্যাটে বলের যে মধুর সম্পর্ক কতটা মধুর ছিল সেটা অন্তত জানান দিল একটা ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি। इस बार हेलीकॉप्टर उड़ी है, क्या मैदान के बाहर जाके जुड़ी है? जी हां, एक और सिंह साहब दी ग्रेट सोनू कुमार सिंह। অন্তত একটা লড়াইয়ের জায়গায় পৌঁছে যাচ্ছে হাওড়া লায়ন্স, যেভাবে
সোনু কুমার সিং বাতিয়ে দিচ্ছে স্টাম্পের বাইরে ঠিকানা লেখার শট আগের বলে ওভার বাউন্ডারি পরের বলে আবার ওভার বাউন্ডারি झलक झलक सोनू की झलक सबसे अलग बीच मैदान में सोनू का जलवा जलाल है আর মাত্র দুটি বলে খেলা বাকি 75 একটা লড়াই পৌঁছে গেল হাওড়া লায়ন্স एक्रॉस द लाइन आड़े हाथ लेना चाह रहे थे शॉर्ट ऑफ प्लेन लाइन को मिस किए थे जो रफ्तार चाह रहे थे कि आखिरी गेंद उसी रफ्तार के साथ आएगा रफ्तार से थोड़ा सा कम था इसीलिए बीट कर गए इस ओवर की आखिरी गेंद यानी पहला इनिंग्स की आखिरी गेंद 8 বল থেকে 28 সোনু কুমার সিং পরিস্থিতি পরিবেশ অনেকটা অন্তত আলাদা করে দিয়েছে সোনু কুমার সিং কি হবে বাউন্ডারি ওভার বাউন্ডারি ডট বল না উইকেট আর এখান থেকে উইকেট চলে এলো শেষ বলে সোনু কুমার সিং কিন্তু উইকেটটা দিয়ে দেন 9 বল থেকে 28 রান করে আর এখান থেকে 75 রানে আটকে গেল হাওড়া লায়ন্স अब जीतने के लिए यहां से 76 यानी 76 बनाना होगा विपक्षी टीम दुर्गापुर स्पार्टन यानी मिस्टर ऑलराउंडर की ये टीम सोनू कुमार सिंह 9 गेंद 28 बनाए हैं एक धुआंधार पारी कमाल की बल्लेबाजी आखिरी वक्त तक आखिरी गेंद में जो विकेट आए हैं सोनू कुमार सिंह चढ़कर खेलने की कोशिश टॉपेज विकेट कीपर बाबू पीछे শেষ বলে উইকেট কোথাও যেন একটু হলে স্বস্তি যদি একটা বড় শট আসতো তাহলে অবশ্যই একটু অস্বস্তি বাড়তো তবে যে ইনিংসটা খেলে গেলেন দলের জন্য একটা লড়াইপূর্ণ ইনিংস দলের জন্য বোলারের কাছে এখন একটা অক্সিজেন দ্বিতীয় ইনিংসে ফিরবো তবে বিশাল ব্রাদার্স দুর্গেশ মিশ্র প্রেজেন্টস বেঙ্গল গালি প্রিমিয়ার লিগ বিজিপিএল 0.2 আমাদের স্পোর্টস পার্টনার অ্যাসপেক্ট স্পোর্টস টাইগার্স অফ কলকাতা কিডস পার্টনার 70-70 পাওয়ার বাই দিল্লি ধামাকা ক্লাব হাওড়া লায়ন্স তাদের যদি ইনিংসে আমরা চোখ রাখি পিকু পাল 3 বল থেকে 2 রান করেছেন কোনো অবদান সেভাবে রাখতে পারেননি বিরুভা দুর্দান্ত একটা স্টার্ট দিয়েছিলেন 15 বল থেকে 24 সরোজ প্রামাণিকের শিকার ইরফান 1 বল থেকে কোনো রান পাননি কৃষাণু পাল 6 বল থেকে 8 রান করেছেন অঙ্কুর সিং 5 বল থেকে একটা ওভার বাউন্ডারি 8 রান সায়ন চক্রবর্তী 1 রান করে ফিরেছেন সন্দীপ প্রসাদ 2 বল থেকে 1 রান এবং শেষ মুহূর্তে সোনু কুমার সিং এর একটা ক্যামিও ইনিংস 9 বল থেকে 28 অতিরিক্ত 3 সব মিলিয়ে 75 প্রয়োজন 76 এবং দুজনই ব্যাটার তারা কাজ করেছেন 24 এবং 28 বোলিং বিভাগের দিকে আমরা নজর রাখবো আর কৃষ্ণা খৈরা 2 ওভার 23 রান দিয়ে কোনো উইকেট পাননি রাজু বখিয়া 2 ওভারে যেখানে 12 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন ইকোনমি দারুণ মাত্র 6 রান করে প্রতি ওভারে খরচ করেছেন সরোজ প্রামাণিক 2 ওভার 27 রানের বিনিময়ে 2টি উইকেট পেয়েছেন এবং ভৈরব তিনি লাস্ট ওভারে একটি উইকেট পেয়েছেন 13টি রান দিয়ে প্রথম উইকেটের পতন ছিল 20 রানের মাথায় দ্বিতীয় 20 রানের মাথায় তৃতীয় 30 চতুর্থ 38 পঞ্চম 46 ষষ্ঠ 46 তারপরে একটা সপ্তম উইকেট জুটিতে একটা দুর্দান্ত পার্টনারশিপ 75 29 রানের পার্টনারশিপ অতিরিক্ত 3 সব মিলিয়ে জিততে হলে 75 থেকে 76 রানে পৌঁছতে হবে 7 উইকেটের বিনিময়ে 75 রান সংগ্রহ করেছে হাওড়া লায়ন্স এদিকে কিভাবে গতি প্রকৃতি এগোবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য কতটা মরিয়া প্রচেষ্টা থাকবে মিস্টার অলরাউন্ডার ব্রিগেডের দুর্গাপুর স্পার্টানের অপরদিকে হাওড়া লায়ন্স তারা কি পারবেন আটকে দিতে সবকিছু নিয়ে দ্বিতীয় ইনিংসে কমেন্ট্রি বক্সে একটা রদবদল টার্গেট 42 বল থেকে 76 কমেন্ট্রি বক্সে আফাফুল আনসারি এবং সঙ্গে আমিরুলদা
क्यों थैंक यू सो मच सुरजीत एंड रविदा। दूसरे पारी की शुरुआत होगी। एक शानदार टोटल, क्योंकि एक समय ऐसा लग रहा था टीम लड़खड़ा रही है, लेकिन अंत में जो पारी खेले सोनू, टीम राहत की सांस ले रहे हैं। हावड़ा लायंस 7 ओवर 75 रन 7 विकेट, अब टारगेट 76। कौन होंगे हकदार इस ट्रॉफी के लिए? 16 टीम मेहनत कर रहे हैं और आज है दूसरा दिन बीजीपीएल 0.2। बहुत बहुत शुक्रिया जितने भी दर्शक इस वक्त निगाह बना के बैठे आयुष रॉकेट्स। यूट्यूब पे शेयर करें, लाइक करें, फॉलो करें, सब्सक्राइब करें। और बहुत सारा प्राइजेस है आपके लिए। अगर आप सब्सक्राइब करते हैं, ग्राउंड पहुंचते हैं, तो फाइनल डे आपके लिए बहुत सारा प्राइजेस है। तो जुड़िए आप बीजीपीएल 0.2 एमजीआर स्पोर्ट्स एकेडमी का ये खूबसूरत मैदान। विशाल ब्रदर्स एंड डीएम प्रेजेंट्स बंगाल गली प्रीमियर लीग, organized by Ayush Rockets, powered by Delhi Dhamaka Club, Mandal Stone Crusher, Hello Man, New Mullah and Company, Sri Ganeshanomo Enterprise, co-powered by ADS Builders and Developers, Renuka, Star Tour and Travels, Rainandani, ST Sara Travels, Sukanto and Shromo Group, ADM Construction, SG Teen, Pile In, Osia Herbals, DK Mondal, Rupsha Queen, DJ Group, NBIB, Acufy, चाय ब्रेक, इंडिपेंडेंट, गोरी तांत्रिक शिल्पी। धन्यवाद सभी का। चलते हैं मैच की तरफ। 2 सलामी बल्लेबाज तैयार है बैटिंग के लिए। रजत मुंडे देख पा रहे हैं और साथ में कैप्टन खुद आ रहे हैं इसमें बैटिंग के लिए। सरोज परमानिक शुरुआत करेंगे पारी की। रजत मुंडे और सरोज परमानिक मेरे साथ कम बॉक्स में। वेलकम अमीरुल्लाह। ধন্যবাদ দফাফুল। শুধু দর্শক মণ্ডলী আরও একবার স্বাগত জানাই আপনাদের। ডে 2 মহারণ জমে উঠেছে। 76 এর লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট হাতে নেমেছে দুর্গাপুর স্পার্টানস দল। দুই ওপেনিং জুটি, একদিকে রজত মুন্ডে তো অন্যদিকে সরোজ প্রামাণিক। অসাধারণ ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন নর্থ বেঙ্গলের স্টার सोनू कुमार सिंह। पिछले मैच में ओपन के लिए आए थे रजत मुंडे, साथ में अंकुश मिश्रा, और दोनों ठीक ठाक शुरुआत दिए थे, लेकिन इस मैच में कैप्टन सोच रहे हैं शायद कुछ बेहतर चाहिए टीम को, इसलिए खुद है बैटिंग करने के लिए। दुर्गापुर स्पार्टन ऑरेंज जर्सी में और टेल कलर में हावड़ा लायंस। दो टीम आमने सामने, किसकी होगी जीत किसकी होगी हार ये कहना अभी भी मुश्किल है। मुकाबला टफ है, मुकाबला टाइट है। रजत मुंडे स्ट्राइक पे फेस करेंगे। बॉलिंग पहला ओवर अंकुर सिंह। একদমই যেমন ওপেনিং পেয়ারটা চেঞ্জ হয়েছে, গত ম্যাচে কিন্তু সোনু কুমার সিংকে দেখা গিয়েছিল প্রথম ওভারটা করতে, তবে এই ম্যাচে এসেছে অঙ্কুর সিং বল হাত নিয়ে। স্ট্রাইকে রয়েছে রজত মুন্ডে, এগিয়ে অঙ্কুর সিং। पहली बॉल वेट किया नहीं दिया, बैकवर्ड पॉइंट की तरफ बॉल को प्लेस किया, पीछे फील्डर मौजूद है। सिंगल के साथ स्कोर बोर्ड शुरू होता हुआ। फर्स्ट बॉल सिंगल। अमीरुल्लाह किस तरह देखते हैं पहला ओवर? अंकुर सिंह खुद है बॉलिंग के लिए। একদমই একজন সিনিয়র খেলোয়াড়, দলের হয়ে নিজে সামনে থেকে ফ্রন্ট থেকে এসছেন, যেমন সরোজ প্রামাণিক নিজে গেলেন ওপেনিং করতে, তাই লড়াই এখানে কঠিন, প্রতি ইঞ্চিতেই লড়াই চলছে। সরোজ প্রামাণিক অন ফায়ার এবং মিড উইকেট অঞ্চল দিয়ে একটা হেভি ওয়েট হাই অ্যান্ড হ্যান্ডসাম ওভার বাউন্ডারি, 6 রান। ये वो छक्का अमीरुल्लाह, देखिए बहुत जल्दी है पोजीशन में तैयार थे। अंकुर के पहली बॉल पे आते ही सरोज छक्के से शुरुआत की है। ये चाहिए आपको, जहां टारगेट 76 हो, आप सामने ऐसे शॉट लेने होंगे। আরো একটা বড় শট, সরোজ প্রামাণিক অন ফায়ার, আরো একটি ওভার বাউন্ডারি, 6 রান।
ये वो छक्का फिर से बैक टू बैक, बहुत जल्दी आते पोजीशन में, इस बार फाइनल की तरफ अच्छा एरिया चुना है अंकुर के ओवर में। जिस तरह से चांस ले रहे सरोज, जानते हैं शुरू से आपको अटैक करने होंगे। स्कोर जा पहुंचा 3 बॉल से 13 अभी तक। সরোজ প্রামাণিক চেনা ছন্দে ব্যাক টু ব্যাক 2 বল থেকে দুটো 6 এসেছে। এগিয়ে অঙ্কুর সিং, পরের বল। वेट किया ने दिया और ये मौका था अंकुर के पास, बिल्कुल स्ट्रेट खेले थे, हाथ में बॉल आई नहीं, लेकिन कैच का मौका था। बहुत मुश्किल कैच होता है इस तरह से, अक्सर ये कैचेस चिपक जाते हैं। ক্যাচ ছেড়ে দাও 1 মিনিটের জন্য আফাফুল, নিশ্চিত রূপে বাউন্ডারিটা সেভ করেছেন অঙ্কুর সিং। আমরা রিপ্লেতে যেভাবে দেখছি গতি ছিল, গতি সম্পন্ন শট ছিল একটি, তবে ক্যাচ না আসলেও বাউন্ডারি সেভ করেছেন অঙ্কুর সিং। উইকেটের পেছন থেকে দীপপাল কথা বলছেন হয়তো কিছু, উইকেট কিপিং এ পরিবর্তন করেছেন, নিজেকে ডিপ মিড অন অঞ্চলে নিয়ে এসেছেন, কথা বলতে চাইছেন হয়তো অঙ্কুর সিং এর সাথে। 3 বল থেকে এখন পর্যন্ত সংগ্রহ 13। এগিয়ে অঙ্কুর। देखा परखा, इस बार जाने दिया सीधे कीपर के हाथों में। अच्छी वापसी अंकुर, 2 छक्के लगने के बाद 2 लगातार बिंदी बॉल। फिलहाल स्कोर 13 रन, पहला ओवर प्रगति पे। ओवर की अंतिम बॉल, अंकुर सिंह बॉलिंग कर रहे हैं, सामने स्ट्राइक पे तैयार सरोज। हवाई शॉट, पीछे भाग तो रहे किशनु, लेकिन बॉल को सिर्फ बाहर से लाने के लिए एक और छक्का। बड़ा ओवर, 19 आ गए पहले ओवर से। এর আগের 6 দুটো যদি দেখা যায় লেগ স্টিক ডিপার্টমেন্টে এসেছিল, তবে এবারে সামনের পায়ে পেয়েছিলেন এবং বোলারের মাথার উপর দিয়ে একটা অসাধারণ 6। বলে না ক্যাপ্টেন লিডিং ইন দ্য ফ্রন্ট, সরোজ প্রামাণিক নিজেকে সামনে তুলে ধরলেন এবং প্রথম ওভারটা নিজেদের নামে করলেন। थैंक यू कॉम्बॉक्स, थैंक यू सो मच। अब हम लोग जुड़ेंगे फेलिसिटेशन की ओर। हम लोग के साथ मौजूद हैं वर्धमान ब्लास्टर्स टीम के ओनर से रिक्वेस्ट है प्लीज़ अब हमारे साथ जुड़ेंगे। और हमारे साथ इस टूर्नामेंट के ऑर्गेनाइजर मिस्टर राज जायसवाल जी मौजूद हैं। थैंक यू सो मच वर्धमान ब्लास्टर्स, आपने हमारे टूर्नामेंट में पार्टिसिपेट किया, अहम योगदान आपका भी रहा पार्टिसिपेट करके। क्या कहना चाहेंगे सर, 2 वर्ड्स बताएंगे इस टूर्नामेंट के बारे में। অ্যাকচুয়ালি টেনিস ক্রিকেটে এরকম মাঠ এরকম খুবই কম দেখা যায়, কিন্তু আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল এটাই প্রথম। খুবই ভালো লাগছে টুর্নামেন্টে পার্টিসিপেট করে, আর আমি চাইবো আগামীতেও পার্টিসিপেট করতে। এরকম টুর্নামেন্ট যতদিন রাজদা চালাবে আমি থাকবো, পার্টিসিপেট করবো। थैंक यू सो मच। अब चलेंगे कॉम्बॉक्स की ओर। थैंक यू भैया बट फॉर पार्टिसिपेटिंग, थैंक यू। ओवर टू यू कॉम्बॉक्स। थैंक यू राजा। दूसरे ओवर की गेंदबाजी के लिए बुलाया अब अर्जुन गोराई, एक बेहतरीन गेंदबाज है टीम के। इनको जल्दी लाए, पिछले मैच में काफ़ी लेट से लाए थे। कैप्टन समझ रहे हैं कब कहाँ किनको कैसे यूटिलाइज किया जाए। स्कोर 20, कोई विकेट नहीं, टारगेट 76 रन। डे 2 मैच नंबर 4। अर्जुन गोराई बॉलिंग कर रहे हैं, दूसरा ओवर। অর্জুন গোড়াই গত ম্যাচে অসাধারণ বল করেছিলেন, তাই আর তাকে পেছনে রাখেননি, এই ম্যাচে ঠিক নিয়ে চলে এসেছেন তাকে। স্কোরবোর্ড 20, 1.1 বল, লক্ষ্যমাত্রা 76। স্ট্রাইকে আরো একবার তৈরি সরোজ প্রামাণিক। देखा इस बार जाने दिया, थोड़ा दूर शरीर से, कोई छिड़कानी नहीं, समय ले रहे हैं अमीरुल्लाह सरोज। जानते हैं रन ठीक ठाक है बोर्ड पे, जो टारगेट है उसके हिसाब से अभी तक 20 रन। दूसरे ओवर का खेल जारी है, तो मेरे ख्याल से इसलिए समय ले रहे हैं। একদমই সময় নেওয়া উচিত। যেভাবে প্রথম ওভারে রানের খাতাটা খুলিয়েছিলেন সরোজ প্রামাণিক, এইভাবে বাড়তি কোনো ঝুঁকি না নেওয়া উচিত। ঠিকঠাক ব্যাটিং এখন পর্যন্ত। পরের বল, আরো একবার একটা বড় শট, বল গেছে দূর দূর, অনেক দূর, ওভার বাউন্ডারি, 6 রান। ये वो
ये वो छक्का, सरोज बहुत जल्दी आते हैं पोजीशन में और हर तरफ खेल रहे, जो आप कह रहे थे बिल्कुल सही, ऑन साइड हो या ऑफ साइड हो, स्ट्रेट हो, और सेट हो चुके हैं। अब पहले मैच में अनलकी रहे, लेकिन इस मैच में बेहतरीन शुरुआत। इस बार रिवर्स के लिए गए, वेल कनेक्टेड, एक और छक्का, सरोज परमानिक, बैक टू बैक सिक्सेस। BGPL, 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 BGPL. তো সুইচ হিটটাও অসাধারণ খেলছেন আপাপুল, সব থেকে দামি অঙ্কে বিক্রি হয়েছিলেন এই খেলোয়াড়। আর দামি কেন তার কারণটা আমরা দেখতে পাচ্ছি। প্রথম ওভার থেকে 3টে, এই ওভার থেকে এখন পর্যন্ত 2টে। লাজবাব ব্যাটিং, এগিয়ে সরোজ সরোজ সরোজ, এবারে হ্যাট্রিক 6 সরোজের ব্যাট থেকে। BGPL, 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 BGPL. 144 छक्के लग चुके हैं। अमरुल्दा, अगर सरोज के बारे में बात करूं तो पिछला अगर 1-2 साल देखिए तो बहुत तरह के शॉट्स वो लाए हैं अपने क्रिकेट करियर में, जो अमूमन पहले खेलते नहीं थे, चाहे वो रिवर्स हो, चाहे वो इस तरह के बैठक शॉट। तो मॉडर्न टेनिस क्रिकेट में अपने आप को बहुत अपडेट करना होता है और अपडेट कर रहे हैं, इसीलिए वो कामयाब रहे हैं। जितनी अच्छी बॉलिंग उतनी अच्छी बैटिंग। আর এই কারণে মিস্টার অলরাউন্ডারের তকমাটাও পেয়েছেন সরোজ প্রামাণিক। প্রথম ওভারে 3, এই ওভারেও লাগিয়েছেন 3 এবং হ্যাটট্রিক লাগিয়েছেন। অর্জুন গোড়াই গত ম্যাচে অসাধারণ বল করেছিলেন, তাকে দ্বিতীয় ওভার নিয়েছিলেন, তবে এই ওভারে খবর নিয়েছেন সরোজ। और टीम बैटिंग कर रहे हैं क्योंकि आधे रन बन चुके हैं। ये दूसरा ओवर का खेल जारी है, 38 रन, टारगेट 76। जहां आप 76 को डिफेंड कर रहे हैं तो उसके लिए आपको विकेट चाहिए, जो बिल्कुल मुश्किल लग रहा है हावड़ा लाइंस के लिए। सामने तैयार सरोज, बॉलिंग मार्क पे अर्जुन गोराई। ये समझदारी वाली काम, हर बॉल पे चांस लेंगे नहीं। 3 छक्के आ गए, इससे पहले एक सिंगल, एक और सिंगल, यानी 20 बन चुके हैं इस ओवर में। सेंसिबल बैटिंग, 2 ओवर का खेल हुआ मुकम्मल, 39, कोई विकेट नहीं। दुर्गापुर स्पार्टन। थैंक यू कॉम्बॉक्स, थैंक यू। अब हम चलेंगे फेलिसिटेशन की और हमारे साथ मौजूद है दार्जिलिंग ड्रैगन्स टीम की ओनर जयंत सरकार दा। प्लीज़ आप हमारे बीच जुड़ेंगे। फेलिसिटेशन के लिए हमारे बीच मौजूद हैं श्री राज जायसवाल जी, टूर्नामेंट के ऑर्गेनाइजर, BGPL सीजन 2। थैंक यू सो मच फॉर पार्टिसिपेट। आपने पार्टिसिपेट किया हमारे टूर्नामेंट में। क्या कहना चाहेंगे आप इस टूर्नामेंट के बारे में? काफ़ी एक्सपीरियंस आपको भी रहा है। খুব ভালো লাগছে টুর্নামেন্টটা এবছর আগের থেকেও অনেকটা বেটার, অনেক বড়। এরকম যদি আরও টুর্নামেন্ট হয়, প্রত্যেক বছরই চাইবো যে BGPL আরও বড় মঞ্চ বেঙ্গলের প্লেয়ারদের জন্য দিক। সো থ্যাংক ইউ রাজদা এরকম একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। थैंक यू सो मच, आपको भी पार्टिसिपेट किया। और ऐसे ही जब आपको वर्ड्स सुनने मिल जाते हैं कि और बड़ा होगा तो हम लोग पार्टिसिपेट और आगे करते जाएंगे। आप सब हैं तभी ये टूर्नामेंट है। उम्मीद करेंगे आप और भी आगे हमारे साथ जुड़ेंगे। थैंक यू भैया, थैंक यू सो मच वंस अगेन, थैंक यू। ओवर टू यू कॉम्बॉक्स। थैंक यू राजा। अंकुर है फिर से बॉलिंग करने के लिए। दोनों टीमों की अगर तुलना करें, पिछले पारी में स्कोर था 20 रन 2 विकेट हावड़ा लायंस, और इस जगह पे 39 को विकेट नहीं, तो काफी आगे चल रहा है अमरुल्दा। 19 रन का फर्क है, साथ में विकेट का फर्क है, और खुश होंगे दुर्गापुर स्पार्टन। আর কারণ একটাই, সেটি হচ্ছে সরোজ প্রামাণিক। অঙ্কুর সিং আরও একবার এসছেন। অসাধারণ প্লেসমেন্ট, অসাধারণ প্লেসমেন্ট, শুধু শক্তি নয় তার সাথে নাজাকাত। আরও একটি বাউন্ডারি সরোজ প্রামাণিকের খাতায়। BGPL, 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 BGPL. ये वो चौका, बल्ले का बस फेस खोला, गैप ढूंढ लिए, पेस का अच्छा इस्तेमाल किए, कोई मौका नहीं फील्डर के पास, बॉल निकल गई चौके के लिए। फिर से एक बार दूसरे एंगल से बस प्लेस किया, बल्ले का फेस दिखाया बॉल को, और मिला 4 रन। सरोज परमानिक 11 बॉल से 41 रन, और सब्सक्राइबर मीटर 1,55,144। फुल टॉस बॉल, पीछे फील्डर है, शॉर्ट फाइन लेग पे, गैप ढूंढ नहीं पाए। सरोज थोड़े से अफसोस कर रहे हैं क्योंकि उनकी जोन वाली बॉल थी, और अंपायर एक बार फ्रंट फुट का मसला यहाँ पे कहा है, तीसरे बार को चेक करना चाहेंगे फ्रंट फुट। अमरुल्दा सरोज देखिए 12 बॉल अभी तक खेले, 41 रन, 6 छक्के 1 चौके, 12 बॉल से 41। स्ट्राइक रेट देखिए 341, यानी 350 के आसपास स्ट्राइक रेट। आसान होता नहीं जब आप टारगेट चेस कर रहे हैं 76 का, वो भी शुरू में आकर बिना किसी रिस्क के ऐसे शॉट्स लगा रहे हैं, मानो इनको पता है कौन सी बॉल कहाँ आने वाली है।
আর সবগুলোই কিন্তু ক্লিন হিট ছিল। আর সব থেকে ভালো লেগেছে আমার রিভার্স শটটা, অসাধারণ অসাধারণ ব্যাট করেছেন মিস্টার অলরাউন্ডার সরোজ প্রামাণিক। 12 বল থেকে 41 রান সংগ্রহ করে এখন পর্যন্ত ব্যাট করছেন। ডিসিশন পেন্ডিং রয়েছেন, কারণ একটাই আম্পায়ার ফ্রন্ট ফুট চেক করতে চেয়েছেন, নো বল নাকি সেটা চেক করছেন। दर्शकों से रिक्वेस्ट आप लोग पहुंचिए एमजीआर स्पोर्ट्स एकेडमी, बहुत कुछ होगा फाइनल डे में, आपके लिए सरप्राइजेस है, आप सब्सक्राइब करें, बहुत कुछ आपके लिए। आयुष रॉकेट्स देखते रहे बीजेपीएल सीजन 2 बहुत ही मजा आने वाला है। और ये दूसरा दिन है अमीरुल्लाह, अभी भी 3 दिन और हैं आपके पास, तो आप जहां भी हैं, अगर आप क्रिकेट प्रेमी हैं, अगर आप टेनिस बॉल देखते हैं क्रिकेट, तो पहुंचिए एमजीआर स्पोर्ट्स एकेडमी। আর দর্শক তার সাথেই শুনে নিন আপনাদের জন্য গিফট হ্যাম্পারও রয়েছে। রাজহংস গুপ্তাদা গিফট হ্যাম্পার নিয়ে আপনাদের অপেক্ষা করবেন আর কিছুক্ষণ বাদেই। দর্শক অবশ্যই মনে রাখবেন এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার 15 লক্ষ টাকার নগদ রাশি এবং তার সাথে দ্বিতীয় পুরস্কার 10 লক্ষ টাকার। আর তার সাথে আপনারা যারা এখনো আইস রকার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং 2 লক্ষ সাবস্ক্রাইবারেই পুরস্কার রয়েছে রাজহংস গুপ্তা এবং আইস রকার্স ফ্যামিলির তরফ থেকে। बिल्कुल चाहेंगे ये फैमिली और भी बड़ी हो, 2 लाख सब्सक्राइबर चाहेंगे कंप्लीट करें इसी बीजेपीएल सीजन 2 में, बस आप लोग का प्यार चाहिए। फिलहाल तीसरा बात चेक कर रहे हैं मसला क्लियर है या नहीं, फिलहाल डिसीजन पेंडिंग, प्लीज वेट। सबकी निगाह इस वक्त स्क्रीन पे, निर्णय क्या होगा प्लीज वेट। एक तरफ रजत मुंडे, एक तरफ सरोज प्रमाणिक, अलग माइंडसेट के साथ बैटिंग कर रहे सरोज। पिछले मैच में देखिए और इस मैच में देखिए काफ़ी अंतर दिख रहा है उनकी बैटिंग में, ये बहुत ज़रूरी होता है। अपने माइंड सेटअप से आप कैसे आते हैं, जब बैटिंग के लिए आते हैं, जब आप खेलने के लिए पहुंचते ग्राउंड, तो आपके दिमाग में क्या चल रहा है। आप कभी कभार अधिक दबाव ले लेते हैं, कभी कभार आप नॉर्मल रहते हैं, तो ये सारा चीज़ डिपेंड करता है आपके माइंड सेटअप पे। আর সব থেকে বড় কথা পজিটিভ মাইন্ডসেটেই কিন্তু ওপেন করতে নেমেছিলেন সরোজ প্রামাণিক। গত ম্যাচে ওপেন করেননি, এই ম্যাচে পজিটিভ মাইন্ডে ওপেন করতে এসছেন এবং নিজের ব্যাটকে চওড়া করেছেন। 12 বল থেকে 41 আর সবগুলোই ক্লিন হিট। আর তার সাথে একটু আগে যে বাউন্ডারিটা দেখলাম সেটা প্লেসমেন্টের মাধ্যমে আসলো। তো একদম পজিটিভ ক্রিকেট এখন পর্যন্ত খেলেছেন সরোজ প্রামাণিক। আর আমরা দেখতে পাচ্ছি চেক হচ্ছে, এটি নো কি নয়, থার্ড আম্পায়ারের উপরে ডিসিশন রয়েছে, আমরা অপেক্ষায় রয়েছি সেই ডিসিশনের। और फैसला आया फेयर डिलीवरी, इट्स ए फेयर डिलीवरी। स्कोर फिलहाल 43, कोई विकेट नहीं, अच्छी पार्टनरशिप दोनों के बीच में। 28 बॉल चाहिए अब 33 जीतने के लिए, 33 रिक्वायर्ड इन 28 बॉल्स। अंकुर सिंह बॉलिंग कर रहे, स्ट्राइक पे तैयार सरोज। सरोज प्रमाणिक फिर से एक बार चांस लिया, हवा में है बॉल, फील्डर पीछे, और ये मौका है फील्डर के लिए, आसान सा कैच, कोई गलती नहीं, मिल गया विकेट। जिसकी थी तलाश वो काम करके दे गए अंकुर सिंह। যেই কারণে অঙ্কুর সিং এসেছিলেন সেই কারণটি কিন্তু কাজটি করে দিয়েছেন আপাতত। সরোজ প্রামাণিককে সাজঘরে ফিরতে হবে। ক্যাচ ধরেছিলেন সেখানে, নিখুঁতভাবে ক্যাচ ধরেছিলেন সেখানে সায়ন চক্রবর্তী, উনি মিস করেননি, উইকেটের পতন এসেছে। 13 বল থেকে 41 রান করে ডাক আউটে ফিরে যাচ্ছে। আর তার সঙ্গে আমাদের আয়ুষ রকার এর সাবস্ক্রাইবের সংখ্যা 1,55,170। আর তার সাথে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সরোজ প্রামাণিক ডাক আউটে ফিরেছেন। তার কারণ একটা বড় শট খেলতে চেয়েছিলেন, সোজা বেটেই খেলেছিলেন, তবে সায়ন চক্রবর্তী সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। लेकिन वो काम कर गए जो काम चाहिए था एज ए कैप्टन, और जो एज ए ओपनर चाहिए टीम को, वो काम करके गए सरोज प्रमाणिक। खुश होंगे टीम ओनर श्रीकांतो दत्तो। अब अंकुर सिंह, ये भी जानते हैं इस वक्त क्या चाहिए आपको, विकेट हर अंतराल पे लेते रहना होगा। बैटिंग के लिए अब आए ताराचरण चटर्जी, अलग मूव है कैप्टन में, नंबर 3 पे टीसीसी ताराचरण चटर्जी। प्लानिंग क्या है ये समझना थोड़ा कठिन है अब। একদমই সব থেকে এক্সপিরিয়েন্স খেলোয়াড়টাকে কিন্তু মাঠের মাঝখানে পাঠিয়েছেন সরোজ প্রামাণিক। তার কারণ রান খুব কম দরকার, এখান থেকে উইকেট দেওয়া যাবে না। আর তারাচরণ চ্যাটার্জির কাছে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে। এই খেলোয়াড়কে আজ থেকে নয় বহু দিন থেকে দেখছি, আমি কি দেখবো, আমার আগে থেকেই উনি খেলছেন। তো অসাধারণ একজন খেলোয়াড়, এনার সম্পর্কে বলা কিছু ঠিক হবে না।
अंकुर सिंह तैयार फिर से एक बार बॉलिंग के लिए। स्ट्राइक पे तैयार ताराचरण चटर्जी। अभी तक 3 बॉल इस ओवर में बहुत अच्छी वापसी कराए अंकुर सिंह। टारगेट 76। काफी दूर से खेलने की कोशिश, फील्डर मौजूद है शॉर्ट कवर में, रन की कोई गुंजाइश नहीं। টিসিসি অর্থাৎ তারাচরণ চ্যাটার্জি অসাধারণ একজন দক্ষতা সম্পন্ন খেলোয়াড়, বল হাতেও একজন ভালো বোলার, ব্যাট হাতে একজন ভালো ব্যাটসম্যান, আর তার উপরেই ভরসা জাগিয়েছেন দলের অধিনায়ক সরোজ প্রামাণিক। এগিয়ে আসবে নিজের পঞ্চম বল নিয়ে ওভারের অঙ্কুর সিং। सामने खेलने का प्रयास था, लॉन्ग ऑफ की और बॉल गई लॉन्ग ऑन पे, पीछे फील्डर मौजूद है सायन। जब तक थ्रो करेंगे सिंगल आसानी से हासिल करते हुए ताराचरण चटर्जी और रजत मुंडे एक प्रयास फिर से होगा पार्टनरशिप को बनाएं। गेंदबाज चाहेंगे विकेट निकालें क्योंकि ये सही समय है हावड़ा लायंस के लिए। अगर आप 2-3 विकेट चटकाते हैं तो दबाव बना पाएंगे। গত ম্যাচে রজত মুন্ডে অসাধারণ ব্যাট করেছিলেন, তবে এই ম্যাচে সরোজ প্রামাণিক তার উপরে কোনো লোডই দেননি, আর ডাগআউটটা এখন পর্যন্ত ঠিকঠাক দেখতে পাচ্ছি। সরোজ প্রামাণিক কিছুটা হলেও অখুশি হবেন, 50 মিস করেছেন নিজের, তবে বাকি ব্যাটাররা অপেক্ষা করছেন তাদের পালা আসবে কিনা। এগিয়ে অঙ্কুর সিং, পরের বল মুন্ডে, ব্যাটসে বল ছিল, প্লেস করেছেন মিড উইকেট অঞ্চলে, আর যতক্ষণে ফিল্ড করবেন আরও একটি রান দলীয় খাতায় যোগ হবে। স্কোরবোর্ড 45, 3 ওভারের সমাপ্তিতে 1 উইকেটের বিনিময়ে। फिलहाल 3 ओवर का खेल हुआ कंप्लीट, 45 एक विकेट, 45 फॉर 1 आफ्टर एंड ऑफ 3 ओवर्स। अब चाहिए 24 बॉल से 31 रन। हेलो, शायद तीसरे अंपायर की तरफ रुख किए, कुछ चेक करना चाह रहे हैं ऐसा लग रहा है। फ्रंट फुट चेक करना चाह रहे हैं। आखिरी बॉल, डग आउट काफी रिलैक्स है, ज्यादा कुछ है नहीं अब यहाँ से अगर देखा जाए तो। लेकिन क्रिकेट है, आपको तब तक वेट करना होगा जब तक आप जीत ना जाए। छिहत्तर का टारगेट है, फिलहाल 45 एक विकेट, 3 ओवर का खेल हुआ है। रजत मुंडे 3 बॉल से 3। जितने भी दर्शक हैं आप लोग जरूर शेयर कीजिए, लाइक कीजिए, सब्सक्राइब कीजिए। आयुष रॉकेट्स, बहुत सारा प्राइजेस है आपके लिए। आप पहुंचिए MGR स्पोर्ट्स एकेडमी 4 से 8। तो मैच कंटिन्यू करें बेहतर, क्योंकि टाइम बहुत इंपॉर्टेंट है। बैटिंग रिव्यू यहाँ पे मांग किए हैं फ्रंट फुट के लिए। मैच कंटिन्यू करें। जो भी खिलाड़ी हैं आपसे रिक्वेस्ट है मैच ऑफिशियल के फैसले का सम्मान करें। जो भी फैसले हैं आप उस फैसले के साथ जाएं। नो आर्गुमेंट विद अंपायर। चेक कर रहे हैं, फ्रंट फुट का मसला आया था, निर्णय क्या होगा अब देखना होगा। प्लीज वेट। आखिरी बॉल पे जो अंपायर ने कहा एक बार चेक किया जाए, बैटिंग रिव्यू की मांग किए थे और फैसला आया फेयर डिलीवरी।
फेयर डिलीवरी, यानी बैटिंग रिव्यू लॉस्ट। 3 ओवर के बाद 45, 1 विकेट, 45 फॉर 1 एट एंड ऑफ 3 ओवर्स। मैच जारी है। छिहत्तर का टारगेट है, 76 फिलहाल 3 ओवर 45, 1 विकेट, 24 गेंदों से चाहिए अभी भी 31 रन। और अमीरुल दा चौथा ओवर बहुत इंपॉर्टेंट ओवर है क्योंकि सरप्राइज ओवर ही है। यहाँ पे मौका है आपके पास +5 करने का, -5 करने का, दोनों टीम के लिए एक मौका जहाँ पे आप गेम में पूरे तरीके से वापस आ सकते हैं। स्ट्राइक पे होंगे रजत मुंडे। একদমই তাই, দুই দলের কাছেই এইখান থেকে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে, কারণ এখান থেকে আপনি 5 রান সেভ করতে পারবেন, আপনি এখান থেকে 5 রান বোনাস নিতে পারবেন। স্ট্রাইকে আরও একবার তৈরি রাজত মুন্ডে, বল হাতে কে এসছেন সেদিকে অবশ্যই নজর থাকবে। রাজত মুন্ডে 3 বল থেকে 3, অন্যদিকে তারাচরণ 2 বল থেকে 1, লক্ষ্যমাত্রা 76। चौथा ओवर लेके आ रहे हैं बॉलिंग के लिए सोनू कुमार सिंह। सोनू सिंह बॉलिंग करेंगे। अमीरुल दा इनके ऊपर बहुत बड़ी जिम्मेवारी क्योंकि सरप्राइज ओवर ही है। একদমই এই রান থেকে কিন্তু সোনু কুমার সিং 75 পর্যন্ত স্কোরটাকে নিয়ে গেছিল। এখান থেকে সোনু কুমার সিং কি করতে পারবেন? এগিয়ে সোনু। স্কোয়ার অফ দি উইকেটে খেলেছেন, ডিপ পয়েন্ট অঞ্চলে খেলোয়াড় তৈরি, আর যতক্ষণে ফেরত পাঠাবেন একটি রান যোগ হবে দলীয় খাতায়। सिंगल के साथ स्ट्राइक पाएंगे अब ताराचरण चटर्जी। एक्सपीरियंस क्रिकेटर है, वो जानते हैं इस वक्त क्या चाहिए टीम को। 23 बॉल 30 चाहिए जीतने के लिए। मैच अभी भी है, दोनों टीम के लिए मौका बराबर का है क्योंकि सरोज के आउट होने के बाद मैच खुल सा गया है। रजत मुंडे थोड़ा टाइम ले रहे हैं, साथ में ताराचरण चटर्जी। सोनू है बॉलिंग के लिए, पहली बॉल सिंगल, सामने तैयार, स्ट्राइक पे टीसीसी। আর একবার বড় শট খেলার চেষ্টা ছিল ব্যাটের, এই লেগে বল আসে ডিপ লং অন অঞ্চলে, আর একটি রান যোগ হবে দলীয় খাতায়। তো সিঙ্গেলের উপরে আপাতত নির্ভর দুই ব্যাটার, কারণ বড় টার্গেট নেই এখন, আর 22 বল থেকে 29 রানের দরকার। अमरुल दा मेरे ख्याल से क्रिकेट में छक्के चौके लगाने बहुत बड़ी बात है, लेकिन सिंगल हर बॉल पे लेना उससे भी बड़ी बात है। একদমই এক রানটা কিন্তু নজরে আসে না, কিন্তু স্কোর বুকে যোগ হতেই থাকে। সোনু কুমার সিং ফিল্ড প্লেসমেন্ট ঠিক করে নিচ্ছেন, দীপাল সাহায্য করছেন তাকে। 22 বল থেকে 29, ম্যাচের গতি এগিয়ে রেখেছে এখন পর্যন্ত দুর্গাপুর স্পার্টস দলকে। এগিয়ে সোনু। বড় শট খেলার চেষ্টা ছিল, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, বল শুরু ডট বল। बहुत अच्छी बॉलिंग, थोड़ा क्रॉस गए थे रजत मुंडे मिड विकेट पे, लेकिन बैटर बॉल का कोई कनेक्शन नहीं, और ये आपको चाहिए। सोनू कुमार सिंह 2 सिंगल 1 डॉट बॉल इस ओवर में, तो वापसी की भरपूर कोशिश कर रहे हैं हावड़ा लायंस, साथ में एक तरफ दुर्गापुर स्पार्टन्स। अगली बॉल गति में हेरफेर, पीछे फील्डर बहुत दूर खड़े, भाग तो रहे लेकिन रोक नहीं पाएंगे। 1 बाउंस बाउंड्री निकल जाएगी चौके के लिए। तालमेल में कमी, लेकिन अंत में पूरा कर गए रन। एक जोखिम भरा रन आसानी से प्राप्त करते हुए रजत मुंडे और ताराचरण चटर्जी एक रन से आप आगे बढ़ रहे हैं, क्योंकि सरोज के आउट होने के बाद थोड़ा सा वक्त ले रहे दोनों। একদমই, আর 19 বল থেকে এখন 24 রানের দরকার। একটু উইকেটের পতন এসেছে, সোনু কুমার সিং বল হাতে। দুর্গাপুর স্পার্টানস জয়ের দিকে অনায়াসে এগোচ্ছে
যদি টার্গেট হিসাবে দেখা যায় তো, তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা কখনো বলা যাবে না কোন দল জয়লাভ করবে কোন দল পরাজয় হবে, কারণ শেষ বল আর শেষ রান পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এগিয়ে সোনু, পরের বল। আরো একবার মিড উইকেট অঞ্চলে ফিল্ডার সেখানে স্যান্ডি। আর যতক্ষণে বলকে ফিল করেছেন একটি রান যোগ হয়েছে দলীয় খাতায়। अमरुल्ला देखिए 7 रन आए तो ना ही प्लस ना ही माइनस, तो जो मिला वो आपको मिलेंगे। 4 के बाद 53, 1 विकेट अभी तक दुर्गापुर स्पार्टन्स। আর একদমই তাই, চতুর্থ ওভারের সমাপ্তি ঘটেছে। এই ওভার থেকে 7, 2 ওভারের জন্যই একদমই নর্মালি ওভার বলা চলে। 18 বল থেকে 23 রানের দরকার। ओके 8 रन इस ओवर से माफ कीजिएगा, 8 रन इस ओवर से। तो वही कहानी अमरुल्ला, ना ही प्लस ना ही माइनस, जो मिला आपको वो मिलेंगे। 4 के बाद 53, 1 विकेट। अब चाहिए 18 में 23। अमरुल्ला 3 ओवर पड़े हैं अभी भी। एक तरफ रजत मुंडे, एक तरफ ताराचरण चटर्जी, लंबा बैटिंग लाइनअप है दुर्गापुर स्पार्टन्स। अब बॉलिंग के लिए किसी लाते हैं? सौमित्रो है बॉलिंग के लिए। 18 बॉल जीतने के लिए चाहिए 23 रन। दोनों बल्लेबाज सीट कह सकते हैं आप किस? থ্যাংক ইউ কমবক্স। এই মুহূর্তে আমরা একবার প্রেজেন্টেশন এরিনাতে জুড়বো, যেখানে আমরা পেয়েছি মিস্টার প্রলয় ব্যানার্জি, দ্য মেন অর্গানাইজার অফ বিবিপিএল দুর্গাপুর থেকে তিনি এসে উপস্থিত হয়েছেন, এবং আমি অনুরোধ করবো বিজিপিএল এর পক্ষ থেকে ওনাকে সম্মানিত করার জন্য। সো প্লিজ ওয়েলকাম। আমরা মোমেন্টে তুলে দেব। থ্যাংক ইউ। একই সাথে ম্যাচ এনজয় করার জন্য অনুরোধ করব। और लीजिए, हेलो, वापसी हो तो ऐसा। सौमित्रो आते ही पहली बॉल पे अपने नाम एक विकेट किया, चलता किया ताराचरण चटर्जी को। BGPL, 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 BGPL। 5 বল থেকে 3 রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন, আর ফিরালেন কে সৌমিত্র, যে উইকেটের দরকার ছিল, আর সেই উইকেটটি এনে দিয়েছেন হাওড়া লায়ন্সের দলের হয়ে সৌমিত্র। নতুন ব্যাটার, ব্যাট হাতে এগিয়ে যাচ্ছেন বাবু, অভিজিৎ ঘোষ উর্ফে বাবু। উনি কি করবেন দলের জন্যে? सौमित्रो खुश होंगे क्योंकि जब भी आप आते हैं बॉलिंग करने, पहली बॉल पे अगर आपको विकेट मिल जाए तो ऐसा लगता है बाकी की बॉल भी वो अच्छा करेंगे, और वही प्रयास रहेंगे टीम के लिए। रजत मुंडे 7 बॉल से 9, अभिजीत घोष आए 7 निभाने के लिए। टारगेट 76, अभी भी चाहिए 23 रन। 17 बॉल 23 रन। सौमित्रो दोलोई बॉलिंग कर रहे हैं, आते ही विकेट। लगातार देख पा रहे हैं पीकू, दीपॉल जिस तरह से गेंदबाजों से बात कर रहे हैं, फील्डिंग से बात कर रहे हैं, ये बहुत इंपॉर्टेंट होता है कि आप क्या प्लानिंग करते हैं फील्डिंग में, कहाँ पे रखते हैं जो आपको मौका मिले विकेट लेने का। स्ट्राइक पे तैयार अभिजीत घोष, पहली बॉल फेस करेंगे अपने इस पारी में। सौमित्रो सामने अभिजीत घोष, ओवर की दूसरी बॉल, पैरों पे बॉल करने की कोशिश, हल्के हाथों से टहलाया बॉल को सिंगल के लिए। ये भी सोच बेहतर किसी आप कम से कम सिंगल रोटेट करें। রাজত মুন্ডি অনেকক্ষণ ধরেই ব্যাট করছেন, তবে বল মাত্র ফেস করেছেন 7, স্কোর বোর্ডে তার 9, স্কোর বোর্ড 54। অভিজিৎ ঘোষ উর্ফে বাবু নতুন ব্যাটার, সবে হাত খুলেছেন, নিজের খাতা খুলেছেন অভিজিৎ ঘোষ উর্ফে বাবু। এগিয়ে যাবে সৌমিত্র রজতের জন্য, পরের বল। একটা বড় শট, একটা বড় শট, এবং নিশ্চিত রূপে ওভার বাউন্ডারি, 6 রান। BGPL, 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 BGPL। 145 छक्के लग चुके अभी तक। रजत मुंडे पिछले मैच में भी अच्छी पारी खेले थे, इस मैच में भी ये वो छक्का तैयार थे शॉट के लिए, जो अक्सर हम लोग देखते हैं लेफ्ट हैंड बैटर के लिए।
बहुत ही आसानी से शॉट खेलते हैं, इस तरह से छक्के लगाते हैं रजत मुंडे। लाजवाब, गुटनाटिक, तमाशा देख। स्कोर जा पहुंचा अब 60 रन। अब चाहिए जीतने के लिए मात्र 16 रन। काफी दूर इस बार जाने दिया, वाइट बॉल करार दिया अंपायर ने। एक और रन का इजाफा, अब चाहिए 15 जीतने के लिए। সৌমিত্র নিজে ইন পরিবর্তন করেছেন। রাজাত মুন্ডে আরো একবার বড় শট খেলতে চেয়েছিলেন, রান আউটের সুযোগ, তবে না। অসাধারণ রানিং বিটুইন দ্য উইকেট দুই ব্যাটারের মধ্যে। देखिए अमीरुल्लाह आंखों ही आंखों में इशारा किया, दोनों ने आसानी से 2 रन पूरा किया। अभिजीत घोष और रजत मुंडे काफी तेज भागे थे अभिजीत घोष, और अच्छा साथ निभा रहे हैं। आप अपने पार्टनर का इशारा कैसे समझते हैं, ये बहुत इंपॉर्टेंट होता है, खासतौर पे आप जब रनिंग में भागते हैं। स्कोर 63, 2 विकेट। अब चाहिए 13 रन जीतने के लिए, इसके बाद अभी भी 2 ओवर बाकी है। একদমই জলে ভালো চেষ্টা করেছিলেন তবে দীপাল, তবে রানিং বিটুইন দ্য উইকেটটা কিন্তু আজ নজর কেড়েছে এই দুই ব্যাটারের, বিশেষ করে লেগ বাই রূপে একটি রান চলে এলো। अपील हुई थी लेकिन अंपायर ने इंटरेस्टेड दिखाए नहीं इस अपील में। 4 ओवर 5 बॉल 64, 2 विकेट। अब चाहिए 12 जीतने के लिए, इसके बाद बचेंगे 2 ओवर। मैच क्या लग रहा है अमीरुल्लाह, हावड़ा लायंस के लिए टफ होता जा रहा है। একদমই একদমই এই ছয়টা কিন্তু অনেকটা পিছিয়ে দিয়েছে হাওড়া লায়ন্স দলকে। বাবু হেলিকপ্টার উড়িয়েছেন, ওখানে ফিল্ডার মিস করেছেন সায়ন চক্রবর্তী এবং বাউন্ডারি এসেছে 4 রান। BGPL, 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 BGPL. अब देखना होगा, बचे 2 ओवर, मात्र चाहिए 8 रन। 5 ओवर के बाद 68, 2 विकेट। ये वो चौका पिछले बॉल पे, और बॉल सीधे डगआउट पे। 68, 68, 2 विकेट 5 ओवर के बाद। 12 बॉल 8 चाहिए। सरोज प्रमाणिक, राजू मुखिया डगआउट में खड़े हैं, वो जान रहे हैं जो परफॉर्मेंस दोनों दिए टीम को जिताना चाहते हैं। बने रहने के लिए आपको जीतना बहुत जरूरी है। अब चाहिए 12 में 8। তো একদমই জয়ের দৌড়গড়ের একদম পাশাপাশি পৌঁছে গেছে দুর্গাপুর স্পার্টান্স দল। বল হয়ে আরও একবার সোনু কুমার সিং, ব্যাট হাতে তো অসাধারণ ব্যাট করেছিলেন আজ, তবে 12 বল থেকে মাত্র আর দরকার 8-এর। 12 बॉल 8 चाहिए। सोनू कुमार सिंह है बॉलिंग करने के लिए। बने रहने के लिए उनको ये ओवर बहुत अच्छा करना होगा। आखिरी ओवर वो कितना रखते हैं अपने साथी गेंदबाज के लिए, वो भी बहुत इंटरेस्टेड है, देखना होगा। 12 बॉल 8 रन चाहिए। रजत मुंडे 17 रन बना के खेल रहे। 10 बॉल से अभिजीत घोष, 2 बॉल से 5। ओवर की पहली बॉल, सामने तैयार रजत मुंडे। पहली बॉल बैट के बिल्कुल बीचों बीच, लॉन्ग ऑन पे फील्डर मौजूद है। अर्जुन सिंगल आसानी से आएगा। একদম 1 রানে সন্তুষ্ট থাকতে হবে, আর 1 রানে কোনো অসুবিধা হবে না দুর্গাপুর স্পার্টান্স দলের, কারণ দরকার আর এখন 11 বল থেকে 7 রানের। সোনু কুমার সিং এখান থেকে কি কিছু করতে পারবে হাওড়া লায়ন্সের জন্য? 69 रन, 2 विकेट। अब चाहिए 7 रन 11 बॉल से। सोनू बॉलिंग कर रहे हैं, 6ठा ओवर। स्कूप करने का प्रयास था, पेस का इस्तेमाल करना चाह रहे थे बाबू विकेट के पीछे, लेकिन कामयाब हो नहीं पाए। पहली बॉल सिंगल, फिर डॉट बॉल। अभी भी है 10 बॉल, 10 में चाहिए 7 रन जीतने के लिए। 10 বল থেকে 7, 10 বল থেকে 7 রানের দরকার দুর্গাপুর স্পার্টান্স দলকে। এগিয়ে সোনু কুমার সিং, পরের বল। অফ স্টিকের কিছুটা বাইরে স্ল্যাশ করার চেষ্টা ছিল, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, ফলস্বরূপ আরো একটি ডট বল। तो ऐसा लग रहा है शायद सोनू डॉट बॉल के लिए जा रहे हैं, विकेट के लिए ट्राई नहीं कर रहे हैं। वो जानते हैं इस समय अगर आप 2-4 डॉट बॉल करा देते हैं तो मैच बन सकता है। 9 गेंदों से चाहिए अब 7 रन जीतने के लिए। कौन जीतेंगे, दुर्गापुर स्पार्टन या फिर हावड़ा लायंस? এগিয়ে সোনু আরো একবার।
বড় শট খেলার চেষ্টা, ফিল্ডার সেখানে আরো একবার সুযোগ করে দিয়েছিলেন সোনু কুমার সিং, তবে না, ড্রপ। इरफान था फील्डर और अमीरुल्लाह देखिए इस कैच ड्रॉप होने के बाद थोड़े से नाखुश दिख रहे हैं दीप पॉल अंकुर सिंह, क्योंकि विकेट से ज़्यादा इंपॉर्टेंट था एक रन आ गए और इस समय एक एक रन आपके लिए इंपॉर्टेंट है, क्योंकि अब चाहिए 8 में मात्र 6 रन। একদমই, যদি এই বলটা রান না আসতো একটা ফরাক থাকতে পারতো কম, তবে 8 বল থেকে এখন 6, স্কোরবোর্ড 70। রাজাত মুন্ডে উনি তৈরি এবং ওভার বাউন্ডারি আর এরই সাথে জয় এনে দিয়েছে দুর্গাপুর স্পার্টান্সকে এই 6-এর সুবাদে। विनिंग शॉट आई है, छक्के के साथ ये मुकाबला जीत लिया दुर्गापुर स्पार्टन। हेलो, दोनों टीमों से रिक्वेस्ट है हैंडशेक करेंगे, दोनों टीम से रिक्वेस्ट है हैंडशेक करेंगे, दुर्गापुर स्पार्टन और हावड़ा लायंस सभी खिलाड़ी एक दूसरे के साथ हैंडशेक करेंगे फिर बाहर निकलेंगे। অসাধারণ অসাধারণ ক্রিকেট, অসাধারণ জয়লাভ এনে দিলেন দুর্গাপুর স্পার্টান্স। তার মূল কাণ্ডারি ছিলেন আজকের ম্যাচের সরোজ প্রামাণিক। ওয়েল প্লেড, তবে হাইলাইন্স ভালো ক্রিকেট উপহার দিয়েছেন। তো খেলায় হার জিত রয়েছে, যে কোনো একটা দলকে এখান থেকে হারতে হতো। But the match of this match, Saroj Pramanik. অসাধারণ ব্যাট সরোজ প্রামাণিকের, তার সুবাদে ম্যান অফ দি ম্যাচ হলেন আজ। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করে নিচ্ছেন। হ্যালো, রাজ